আচ্ছা এবার স্টার্ট করছি। আচ্ছা দেখো এবার স্টার্ট করছি, আমরা স্টার্ট করছি। দেখো ভ্যারিয়েশন অফ, আচ্ছা, সিম্পল পেন্ডুলাম, simple pendulum time period variation due to thermal expansion, থার্মাল এক্সপানশনের আন্ডারে, ঠিক আছে, থার্মাল এক্সপানশন। এই দেখো ভালো করে শুনবে, থার্মাল এক্সপানশন কন্টিনিউ করছি আমরা। এটা থার্মাল এক্সপানশন, অনুষ্কা দেখো থার্মাল এক্সপানশন কন্টিনিউ করছি আমরা, ঠিক আছে। অর্পিতা, অঙ্গনা একটু ভালো করে শোনো, এবার এদিকে তাকাও। দেখো টি এটা টাইম পিরিয়ড, এটা সিম্পল পেন্ডুলাম, দিস ইজ সিম্পল পেন্ডুলাম, এফেক্টিভ লেন্থ এল, effective length L. So time period T equal to 2 pi root over of L by G. ঠিক আছে, 2 pi root over of L by G. This is equation number 1. তাহলে ক্যাপিটাল T, that is ideal time period. এটা হচ্ছে ideal or correct time period. Correct time period. Correct time period means that is equal to 2 second, এটা 2 second for second pendulum, তাহলে 2 second ideal or correct time period, that is 2 second for second pendulum. তাহলে number of oscillations per day, equal to, এই প্রত্যেকটা কপি করবে ভালো করে ওটা। তাহলে নাম্বার অফ অসিলেশনস পার ডে ইকুয়াল টু 86,400 by 2, that means 43,200 times. whole day time, এটা whole day time, that is equal to 24 hours, that is 24 into 60 into 60 second, that is equal to 86,400 second. তাহলে আইডিয়াল, তাহলে নাম্বার অফ অসিলেশনস পার ডে ফর আইডিয়াল or correct time period pendulum, that is 43,200 times. Now আচ্ছা, হ্যাঁ আস্তে আস্তে স্লো, এটা ক্লিয়ার হয়েছে তো? এটা তো বোঝা গেছে তো? Now length increase, এই যে length increase, time period increased, তাহলে now if temperature increase, then effective length L, also increase, that is L dash equal to L 1 plus alpha del T. Del T is the temperature rise,
or temperature change. তাহলে this is equation number 1. এটা আইডিয়াল পেন্ডুলাম। আইডিয়াল পেন্ডুলাম কে আমরা বলি সেকেন্ড পেন্ডুলাম। এটা সেকেন্ড পেন্ডুলাম মানে সেকেন্ড পেন্ডুলাম মানে এইবার এই যে এই পয়েন্ট থেকে এটা এক্সট্রিমেন্ট, এই যে এক্সট্রিমেন্ট, সাপোজ এটা B2, এটা মিডল পয়েন্ট O টু C, আমরা A ফর অ্যামপ্লিটিউড এটাকে আমরা দিলাম না। অ্যামপ্লিটিউড মিন্স that is the maximum displacement from mean position. Mean position O is the mean position. Mean position. তার মানে distance always measured from mean position. Simple pendulum, this is one kind of simple harmonic motion, and during the motion any distance, always at any instant, this displacement of the oscillating particle that is calculated from O point. O is the mean position or middle point. ঠিক আছে, ওটা হচ্ছে middle point. 2 সেকেন্ড কেন বলছি, the extreme point B to C এটা take 1 second and C to B again return 1 second. That is second pendulum. ওই জন্য আমরা এটাকে বলছি সেকেন্ড পেন্ডুলাম। আইডিয়াল অসিলেশন মানে এক্সাক্ট টাইম মেনটেন করে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। দেখো ভালো করে কনসেপ্ট গুলো নেবে। ইফ টাইম পিরিয়ড ইনক্রিজড ডিউ টু থার্মাল, সিন্স লেন্থ ইনক্রিজ, টেম্পারেচার রাইজ, ডেল্টি কি হচ্ছে, ডেল্টি দ্যাট ইজ ইনক্রিজিং মানে দ্যাট ইজ টেম্পারেচার রাইজ। টেম্পারেচার রাইজ, টেম্পারেচার রাইজ মিন্স এল ড্যাশ, এটা কার চাইতে বেশি হচ্ছে এল ড্যাশ। এল ড্যাশ দিস ইজ আ মডিফাইড লেন্থ আফটার expansion. So time period, modified time period, এটা modified time period t dash equal to 2 pi, that is root over of L dash by G. Since length increase, that is assigned as a L dash. ঠিক আছে, অনুষ্কা বোঝা যাচ্ছে তো? এল ড্যাশ, এল ড্যাশটা তাহলে এল ড্যাশ রিপ্লেসড বাই এটা অরিজিনাল লেন্থ, এটা এল ড্যাশ এল 1 প্লাস আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই জি, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? দেখো ক্লিয়ার হয়েছে কেন? ইকুয়েশন নাম্বার 2, হ্যাঁ লিখে নাও, লিখে। ইকুয়েশন নাম্বার 2, আমি একটু না ডাস্টারটা জাস্ট, ঠিক আছে? ইকুয়েশন নাম্বার 2, এই তোমরা আমি জানি না সাউন্ডটা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা উপরটা ইরেজ করলাম, এই দিকটা ইরেজ করছি, ঠিক আছে? তাহলে টি ড্যাশ, তাহলে ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2টা সিম্পলিফাই করছি, দ্যাট ইজ 2 পাই এল বাই জি, এটা রুট ওভার ইনটু 1 প্লাস আলফা ডেল্টা টি টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ, রুট রয়েছে 2 পাই রুট ওভার অফ এল বাই জি, ওটা একটা, and 1 plus alpha delta t multiplied, তাহলে multiply means dot 1 plus alpha delta t to the power half, and এটা তাহলে কি হলো t dash, এই যে t dash modified time period into এই যে 2 pi l by g, that is capital T, and 1 plus alpha delta t means 1 plus half alpha delta t according to binomial theorem. According to binomial theorem, last class আমরা বলেছি, since alpha delta t এটা very less than 1, so higher terms are neglected. Alpha delta t very less than 1, কেন? alpha value 10 to the power minus 5 per degree centigrade, higher term square cube এগুলো সব neglect করা। অঙ্গনা বোঝা গেছে সুস্মিতা? এই টার্মটা বাইনোমিয়াল থিওরেম,
ফার্স্ট টার্মটা কি হয় 1 প্লাস nx, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলফা তো সাপোজ এটা কপার মেটাল অর ব্রাস মেটাল, মেটাল সিম্পল পেন্ডুলাম গুলো তো মেটালের হতো, আর নিচে একটা বব থাকতো, আগেকার দিনের যে ক্লক গুলো হতো, ওই মেটালটা অ্যাকর্ডিং টু টেম্পারেচার ভ্যারিয়েশন ওটা চেঞ্জ হতো, তার জন্য টাইমটা স্লো ফাস্ট হতো। স্লো ফাস্ট আমি বলছি এবারে, তাহলে এই যে ফাইনাল ইকুয়েশন হলো, তাহলে এই যে পার্সেন্টেজ চেঞ্জ অফ টাইম পিরিয়ড, এটা টাইম পিরিয়ড, percentage change of time period, that is equal to হবে t dash minus t, এই যে t dash minus t by t into 100 equal to half alpha delta t। এই তোমাদের না একটা হয়তো মেবি কনফিউশন হতে পারে, আমি টেম্পারেচারটাকে ডেল্টি নিয়েছি আর টাইম পিরিয়ডটাকে টি নিয়েছি, কনফিউশন হবে না তো সুস্মিতা? স্মল এবার টাইম হয়ে যাবে, স্মল টি টাইম হচ্ছে না, স্মল টি স্মল। আচ্ছা এটা টেম্পারেচার, আচ্ছা এটাকে থিটা করে দিচ্ছি, ঠিক আছে? থিটাটা টেম্পারেচার, আচ্ছা ডেল্টা টি ঠিকই আছে, হ্যাঁ আমি আমার মনে হলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা এই যে ইনটু 100 এটা পার্সেন্টেজ চেঞ্জ, এটা ইকুয়েশন নাম্বার দাও, ইকুয়েশন নাম্বার এটা 3, রাইট? এটা পার্সেন্টেজ চেঞ্জ, আর না এটাকে দাও 3, এটা 3 দাও, এটা 4 দাও, ঠিক আছে? দেখো মডিফাইড টাইম পিরিয়ড ইকুয়াল টু, তাহলে কি হলো, অরিজিনাল টাইম পিরিয়ড ইনটু 1 প্লাস হাফ আলফা ডেল্টা টি, ঠিক আছে? আর পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম পিরিয়ড, তাহলে হাফ আলফা ডেল্টা টি ইনটু 100, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা নাও, আচ্ছা আমি এই দিকটা ইরেজ করছি এবার, 100। দেখো if, এবার জেনারেল ইনফরমেশন দিচ্ছি, if t dash increased from standard value, দেখো t dash increase, ক্ষমতা বোঝা যাচ্ছে তো? t dash means time period increase, modified time period increase from standard value, standard value means 2 seconds is the time period, ideal value ওটার থেকে সাপোজ 2.001 সেকেন্ড টাইম পিরিয়ড ইনক্রিজড from standard value, then number of oscillations per day decrease, দেখো total time period whole day that is 86,400 seconds, that is the fixed time. If time period increase, then number of oscillation কি হবে, decrease, তার মানে clock, simple pendulum based clock goes to slow হয়ে যাচ্ছে, then simple pendulum based clock, then simple pendulum based BASCD based clock, এটা হবে কি ইন্ডিকেট স্লো, এটা স্লো হয়ে যাবে, আর সিম্পল পেন্ডুলাম বেসড ক্লক বলছি। আর এটা যদি ইফ t dash decrease, then এটা ক্লক, এটা কি হবে, ক্লক হয়ে যাবে ফাস্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? নাম্বার অফ অসিলেশনস মোর মানে ফাস্ট, নাম্বার অফ অসিলেশন লেস মানে স্লো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টের উপর প্রবলেম আছে কিন্তু আজকে পেজে করছো শেষ, আচ্ছা ঠিক আছে, এটা এই কনসেপ্টের উপর কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে? সেই জন্য এই কনসেপ্টটা দিলাম, দেখছি কোনো প্রবলেম যদি পাই আমি করিয়ে দিচ্ছি একটা।
আচ্ছা আমরা রেজিস্ট্যান্স থার্মোমিটার ওগুলোর এক্সপ্রেশন তো দিয়ে দিয়েছিলাম। রেজিস্ট্যান্স থার্মোমিটার বলেছিলাম কি, মনে হয় বলেছিলাম, গ্যাস থার্মোমিটার কনসেপ্টটা বলা হয়, আর রেজিস্ট্যান্স থার্মোমিটারটা বাকি ছিল। জানো তো মোটামুটি রেজিস্ট্যান্স থার্মোমিটার জানো তো নাকি নাকি আচ্ছা আমি বলে দিচ্ছি রেজিস্ট্যান্স বেসড থার্মোমিটার, এটা একটা কনসেপ্ট হলো। এবার রেজিস্ট্যান্স বেসড থার্মোমিটারটা একটু বলে দিয়ে আমি নেক্সট এতে যাব, নেক্সট টপিকটাতে যাচ্ছি। রেজিস্ট্যান্স এই কনসেপ্টটা ক্লিয়ার তো কৌস্তব, বোঝা গেছে তো? শোনো দেখো নেক্সট, অনেক টপিক রয়েছে। রেজিস্ট্যান্স থার্মোমিটার, দেখো রেজিস্ট্যান্স থার্মোমিটার, সেটার প্রিন্সিপালটা কি? দ্য প্রিন্সিপাল হচ্ছে ইফ টেম্পারেচার ইনক্রিজিং না ইলেকট্রিক্যাল মেটাল ওয়্যার ইনক্রিজেস লিনিয়ারলি উইথ টেম্পারেচার। তার মানে এটা প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল এটা based on resistance of metallic wire increases linearly with increasing temperature, with increasing temperature, ঠিক আছে? টেম্পারেচার ইনক্রিজ, রেজিস্ট্যান্স ইনক্রিজ। জাস্ট এই ফর্মুলাটা আমরা করব RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা আলফা, আচ্ছা এটা ক্যাপিটাল টি দিচ্ছি, ডেল্টা টি, ঠিক আছে? এটা R0, এটা রেজিস্ট্যান্স of wire at T degree centigrade, resistance of wire at 0 degree centigrade, ঠিক আছে? 0 degree centigrade, এটা resistance of wire at 0 degree centigrade, ঠিক আছে? আলফাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, আলফা that is the coefficient of এটা রেজিস্ট্যান্স মেটেরিয়াল, কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মেটেরিয়াল। আগে 4-5টা থিওরি করে দিই, তারপর রিলেভেন্ট প্রবলেম গুলো দেখছি করে, ঠিক আছে? এটা মানে এইভাবে রয়েছে, জাস্ট এটা টেম্পারেচার ডেল টি, এটা আর সাফিক্স টি লিনিয়ারলি। আচ্ছা লিনিয়ার রেসপন্স, এটা রেসপন্স ফর পিটি ওয়্যার মানে প্লাটিনাম ওয়্যার। এই প্লাটিনাম ওয়্যার লিনিয়ারলি ভ্যারি করে, বুঝেছো? প্লাটিনাম ওয়্যার লিনিয়ারলি ভ্যারি করে, তার জন্য এই ফর্মুলাটা আমরা নিচ্ছি। কোনটা আরটি, এটা R0, যখন টেম্পারেচারটা যখন 0 তখন ফাইনাইট একটা ভ্যালু আছে R0, তারপর R0 আলফা ডেল্টা টি, এটা টেম্পারেচার ইনক্রিজিং, একটা ফিক্সড স্লোপে ইনক্রিজিং, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন এইভাবে। তাহলে রেজিস্ট্যান্স প্লট করছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, ভ্যারিয়েশন অফ টেম্পারেচার ইনক্রিজিং অ্যালং এক্স অ্যাক্সিস, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ছে, ওইটা আমি গ্রাফটা প্লট করি। না অন্য ওয়্যারের নন লিনিয়ার রেসপন্স রয়েছে, ওই জন্য আমরা এই যে এটা পিটি ওয়্যার, অন্য ওয়্যার রয়েছে নিকেল, ক্রোমিয়াম, এগুলো এইরকম টাইপ। অন্য ওয়্যার নিলে কি হচ্ছে নন লিনিয়ার, এটা লিনিয়ার রেসপন্স, বাট আদার ওয়্যার ডেমনস্ট্রেট দ্য নন লিনিয়ার রেসপন্স, যার জন্য ওই নন লিনিয়ার মানে সাম এরর অলসো ইন্ট্রোডিউস ডিউরিং দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার। নন লিনিয়ার রেসপন্স যখনই আসবে তখন সাম এরর will be introduced within the temperature metallic wire based thermometer. সেই জন্য অলওয়েজ টেক পিটি ওয়্যার, পিটি 100 বলে একটা ওয়্যার আছে, ওটা খুব ভালো রেসপন্স,
পিটে 100, ঠিক আছে। এবার এক্সপানশন অফ লিকুইড, এবার এক্সপানশন অফ লিকুইডে যাচ্ছি, ঠিক আছে। কয়েকটা টপিক একটু পড়ে দিই, কেন অনেক টপিক রয়েছে থার্মাল মধ্যে, ছোট ছোট টপিক রয়েছে অনেক। এবার লিকুইড, এক্সপানশন অফ লিকুইড, এক্সপানশন অফ লিকুইড আমাদের প্রস্তাব স্টার্ট হয়নি তো, স্টার্ট হয়েছিল না, এক্সপানশন অফ লিকুইড তো স্টার্ট হয়নি, ভ্যারিয়েশন অফ ডেনসিটিটা হয়েছিল, ডেনসিটিটা হয়ে গেছে, এক্সপানশন অফ লিকুইডটা স্টার্ট হবে আজ, ঠিক আছে। তারপর আমি একটু সামারাইজ করব পুরোটাকে। এক্সপানশন অফ লিকুইড হয়নি তো, ঠিক আছে। আচ্ছা, এক্সপানশন অফ লিকুইড, আচ্ছা এটা এটা ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। রেজিস্ট্যান্স থার্মোমিটার, এক্সপানশন অফ লিকুইড, দেখো এক্সপানশন অফ লিকুইড, এক্সপানশন অফ লিকুইড, দেখো একটু লিখে নাও, এক্সপানশন অফ লিকুইড একটু লিখে নাও। when liquid is heated, আচ্ছা এক্সপানশন অফ লিকুইড, এই ডায়াগ্রামটা ড্রয়িং করছি আমরা। ফিগারটা ড্র করবে, when a liquid is heated, ফিগারটা ড্র করবে, then its container also expands, container also expands, এটা একটা জাস্ট একটা কন্টেনার, লিকুইড কন্টেনার উইথ আপার পার্ট ইউনিফর্ম ক্যাপিলারি টিউব, এটা বিকজ লিকুইড পজেস টু ডিফারেন্ট টাইপস অফ এক্সপানশন, সেটা আমি বলছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্যই তো ওয়েট করছি। এক্সপানশন অফ লিকুইড, এটা টু টাইপস, এটা অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট এক্সপানশন, ও ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট, আপার পোর্শন অফ দি লিকুইডটা রয়েছে, এটা ইনিশিয়াল পয়েন্ট অফ লিকুইড, এটা হ্যাঁ হ্যাঁ এই অবধি রয়েছে, এটা ইনিশিয়াল পজিশন অফ লিকুইড, ইনিশিয়াল পজিশন অফ লিকুইড, হ্যাঁ ইউনিফর্ম হতে হবে, ওটা ফার্স্ট ক্রাইটেরিয়া, না হলে এরার চলে আসে। আমি আমি বলছি, এক্সপেরিমেন্টটা বলছি, অ্যাপারেন্ট এক্সপানশন অ্যান্ড রিয়াল এক্সপানশন, অ্যাপারেন্ট এক্সপানশন, রিয়াল এক্সপানশন। মেটালে, মেটালে আমরা দেখেছি, কোনো বোঝা যাচ্ছে তো, মেটালের ক্ষেত্রে কি হচ্ছে, অলওয়েজ রিয়াল এক্সপানশন। আমরা কিন্তু অ্যাপারেন্ট টার্মটা কিন্তু এখন অবধি আসেনি, অ্যাপারেন্ট টার্মটা আমরা জাস্ট লিকুইডে জাস্ট ইন্ট্রোডিউস করি, এতক্ষণ অবধি রিয়াল যা ছিল রিয়াল। আচ্ছা এবার একটু লিখে নাও, when liquid is heated its container also expand, লিখেছো, container also expands, full stop দেবে। The observed expansion of the liquid, the observed expansion of the liquid is called apparent expansion. The observed expansion of the liquid is called apparent expansion. Apparent expansion, which is different from
the real expansion of the liquid, which is different from the real expansion of the liquid. এবার ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো অ্যাপারেন্ট এন্ড রিয়াল, দেখো ফার্স্ট কেন লিকুইড, তার মানে লিকুইড মানে one container is required. Container also made of either metal or maybe non-metal. Suppose this is metallic container and capillary tube that is also transparent, that is made by transparent glass material. Then what happens first? Now when heat given to the system, first metallic container, since specific heat very low, metallic container first heated up and expand first our liquid রয়েছে, first metal heat নেবে, metal container heat নেবে, then এই metal container কে total volume slightly increased, then কি হবে না, water initial water level before heating process, this is just lies at O or situated at O. When liquid container expand, according to the value of expansion, liquid level just কি হবে slightly, suppose 2 millimeter liquid level downward. So downward movement, that is as assigned as A. তার মানে 2 millimeter suppose down হয়ে গেল, since এটা ইউনিফর্ম ক্যাপিলারি টিউব 2 millimeter, because এই যে টোটাল ইউনিফর্ম ক্যাপিলারি টিউব that is also calibrated in a graduated scale in a uniform manner. আমরা এই যে টোটাল যে ক্যাপিলারি টিউব also graduated or calibrated by uniform scale. তো ইউনিফর্ম স্কেল হলে ও পয়েন্ট initially marked and container when expand, according to the container expansion, এটা লিকুইড লেভেল কি হবে জাস্ট মুভ ডাউনওয়ার্ড পড়ে যাবে, কিন্তু এটা কিন্তু ধরো আমরা দেখছি না, ও পয়েন্টে আছে। ফাইনালি হিট ট্রান্সফার ফ্রম মেটালিক কন্টেনার টু লিকুইড, দেন লিকুইড again expand, first container expand, after that certain time elapsed, liquid মানে হিট just received by the liquid, সে ওয়াটার হতে পারে or মার্কারি হতে পারে, যা খুশি হতে পারে, then according to the heat, amount of heat received by the liquid expand, and this is from A to B. Liquid finally কোথায় যাচ্ছে, A থেকে B তে যাচ্ছে after expansion. ঠিক আছে, দেখো আমরা এই পুরো ফেনোমেনাটা ইন বিটুইন কন্টেনার এক্সপানশন ফেনোমেনাটাকে ওভারলুক করে গেলাম, আমরা দেখলামই না। আমরা কি দেখলাম, ও পয়েন্টে ইনিশিয়াল পয়েন্ট, বি ইজ দ্য ফাইনাল পয়েন্ট, তা আমরা কি ভাববো, ও টু বি ইজ দ্য এক্সপানশন অফ লিকুইড। তাহলে ও টু বি এই যে এক্সপানশন, দিস ইজ রিয়াল অর অ্যাপারেন্ট? অ্যাপারেন্ট, বিকজ ইন বিটুইন কন্টেনার এক্সপান্ড হয়েছে। তাহলে রিয়ালি এক্সপান্ড হয়েছে কত লিকুইড, এ টু বি, দিস ইজ দ্য রিয়াল এক্সপানশন। কি ক্লিয়ার হয়েছে? ফেনোমেনাটা ক্লিয়ার হয়েছে?
আচ্ছা দেখো, যখনই আমি কন্টেনার লিকুইড অল আর কি হবে রিলেটেড টু ভলিউম। হ্যাঁ না আনমিউট করে দিচ্ছি, করে দিই, আনমিউট করে এই মাত্র। দেখো লিকুইড এক্সপানশন, কন্টেনার এক্সপানশন ইন ভিউ অফ অনলি কিউবিক্যাল এক্সপানশন। কিউবিক্যাল এক্সপানশন মানে দ্যাট ইজ রিলেটেড টু গামা। দেখো আলফা বিটা নট ভ্যালিড ফর লিকুইড এক্সপানশন। আলফা লিনিয়ার হবে, বিটা এরিয়াও ভ্যালিড নয়, ফর লিকুইড অনলি ভলিউম। তার মানে লিকুইড পজেস টু ডিফারেন্ট কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, দ্যাট ইজ অ্যাপারেন্ট এক্সপানশন, রিয়াল এক্সপানশন। তাহলে এই যে জিওমেট্রি থেকে টোটাল দেখো রাশি বোধহয় একটু পরে এলে, দেখো লিকুইড আমাদের মেটাল, আমরা যেটা লাস্ট ক্লাসে করেছিলাম থার্মাল এক্সপানশন, মেটালে হিট করব দ্যাট ইজ রিয়ালি এক্সপান্ড। কিন্তু লিকুইডের মধ্যে লিকুইড অলসো স্টোর উইদিন দ্য কন্টেনার, কন্টেনার অলসো ডিফারেন্ট than different nature than liquid. Liquid comparatively more expand than solid. এটা ধরো কপার কন্টেনার, আপার পোর্শন ক্যাপিলারি টিউব that is made by transparent glass with graduated scale. তো ফার্স্ট ও পয়েন্ট এই যে লিকুইড পজেস আমরা লিখেছি দেখো অ্যাপারেন্ট এক্সপানশন এন্ড রিয়াল এক্সপানশন, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এটা ও ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট বিফোর হিট গিভেন টু দ্য কন্টেনার। এবার আমি হিট দিলাম, ফার্স্ট কি হলো কন্টেনারটা এক্সপান্ড করলো, কন্টেনার এক্সপান্ড করলে লিকুইড লেভেলটা O2A তে নেমে গেল। লিকুইডে কিন্তু হিটটা ততক্ষণে প্রপাগেট করেনি, তুমি কি তা বুঝতে পেরেছো তো? তারপর যখন লিকুইডে হিটটা প্রপাগেট করলো তখন কি হলো লিকুইডটা ইটসেলফ এক্সপান্ড করলো। এটা এ থেকে লিকুইডটা একটু মোর এক্সপান্ড করবে, এ থেকে আপ টু বি অবধি এক্সপান্ড করেছে। তার মানে এ টু বি এটা মেনলি লিকুইডটা নিজেই রিয়ালি এক্সপান্ড করেছে, ঠিক আছে? সেই জন্য এ বি এটা রিয়াল এক্সপান্ড করেছে। কিন্তু এই যে নেমেছে এটা ধরো কোনো কারণে আমরা ওভারলুক করেছি, কারণ এটা খুব স্মল টাইমে হয়েছে, ঠিক আছে? অঙ্কটা বোঝা গেছে? তাহলে ও টু এ এটা কন্টেনার এক্সপানশন, ও টু বি এটা ও ইনিশিয়াল বিটা ফাইনাল, এইটুকু আমরা ভেবেছি যে সেটা কিন্তু অ্যাপারেন্ট হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে তো? দেখো অবর্ণা বোঝা গেছে কিনা। আচ্ছা নেক্সট আমরা করছি এক্সপানশন অফ লিকুইড। তাহলে গামা আর ইকুয়াল টু গামা জি, হ্যাঁ বলো। রিয়াল কোএফিসিয়েন্ট ও, এটা এটা কোএফিসিয়েন্ট অফ হ্যাঁ কন্টেনার, হ্যাঁ কন্টেনার যে মেটেরিয়ালের তৈরি তার কিউবিক্যাল এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। আর গামা এ মানে লিকুইডের কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপানশন। হ্যাঁ লিখে দিচ্ছি। আচ্ছা এটা কোএফিসিয়েন্ট অফ রিয়াল কিউবিক্যাল এক্সপানশন অফ লিকুইড, ঠিক আছে? কিউবিক্যাল এক্সপানশন অফ লিকুইড। আর এইটা যদি এটা গ্লাস মেটেরিয়ালের হতো, বইতে যেটা এসএলআরতে রেফার করা রয়েছে সেটা গামা সাফিক্স জি দেওয়া হয়েছে। এই যে গামা কন্টেনার এটা গামা জি দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে যেহেতু গ্লাস কন্টেনার যে মেটেরিয়াল সেই অনুযায়ী দিয়েছে। তাহলে এটা সবই কিউবিক্যাল। আর এটা হলো অ্যাপারেন্ট কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট মানে এবার কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট কিউবিক্যাল এক্সপানশন অফ লিকুইড, এক্সপানশন অফ লিকুইড, ঠিক আছে? এটা তাহলে গামা আর ইকুয়াল টু গামা, তাহলে বুক অনুযায়ী গামা আর হাইসি বুঝেছো তো? দেখো গামা জি প্লাস গামা এ, এটা বুক অনুযায়ী এটা এই যে কন্টেনারটাকে গ্লাস দিয়েছে, গামা জি দিয়ে দিয়েছে, আর কিছু না। আচ্ছা ভ্যারিয়েশন অফ, আমরা তো ডেনসিটি বলেছিলাম যে ভ্যারিয়েশন অফ ডেনসিটি উইথ টেম্পারেচার, ডেনসিটি ইনক্রিজ, এটা সরি টেম্পারেচার ইনক্রিজ ডেনসিটি ডিক্রিজ। এটা ডেনসিটি রো ড্যাশ, এটা লিকুইড ডেনসিটি at
T degree centigrade equal to rho 1 minus gamma delta T. এটা gamma, এটা density of liquid at 0 degree centigrade, আর এটা density of liquid at T degree centigrade. তাহলে temperature increase, since liquid expand, accordingly কি হবে, liquid expand হলে density fall করে যাবে, mass remains same. আচ্ছা, next anomalous expansion of water. হ্যাঁ, এটা next anomalous expansion of water. আচ্ছা, এই দিকটা ইরেজ করছি। ও হ্যাঁ, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ, এমনি বোঝা যাচ্ছে। পাওয়ারটা কমিয়ে যাতে অনেকক্ষণ যেতে পারে আর নড়ে যাচ্ছে, এটা নড়ছে। আচ্ছা, এটা ইরেজ করে দিলাম, এটা ইরেজ করে দিলাম। নেক্সট, আচ্ছা নেক্সট আমরা করছি যেটা, এটা অ্যানোমেলাস expansion of water. Expansion of water. Anomalous expansion of water. দেখো, that is volume of water আর এটা টেম্পারেচার। এটা ভলিউম অফ ওয়াটার, এটা টেম্পারেচার। রৌনক বোঝা গেছে তো? হ্যাঁ, এটা ভলিউম অফ ওয়াটার। এটা জানো তোমরা বোধহয়, তাও একটু বলে দিই, জানো তোমরা এগুলো, তাই তো? এটা মানে 1.00, এই যে ভলিউম অফ ওয়াটার ইন টার্মস অফ সেন্টিমিটার কিউব, ভলিউম অফ ওয়াটার 1 কেজি অফ ওয়াটার, এটা 10⁻³ আচ্ছা, ওয়াটার 1 কেজি ওয়াটার, এটা সেন্টিমিটার কিউব। 1 কেজি ওয়াটার হলে 10⁻³ মিটার কিউব, ঠিক আছে? এটা রয়েছে 1.00013 সেন্টিমিটার কিউব। এটা 1 0 1 2 3 4 5 6 onwards, 4 ঠিক আছে? এই যে 1 কেজি অফ ওয়াটার এর ভলিউম ইনটু 10⁻³ মিটার কিউব, 1 কেজি ভলিউম ইন টার্মস অফ 10⁻³ মিটার কিউব অর সেন্টিমিটার কিউব। এটা একই জিনিস, 10⁻³ মিটার কিউব ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। ভলিউমটা নিচ্ছি সেন্টিমিটার কিউব অর multiplied by 10⁻³ at 4 degree centigrade volume minimum, তাহলে from
0 degree centigrade to 4 degree centigrade কি হচ্ছে ভলিউম অফ টেম্পারেচার ইনক্রিজ বাট ভলিউম ডিক্রিজ এটাই এক্সেপশনাল কেস ফর ওয়াটার না টেম্পারেচার ইনক্রিজ ভলিউম ডিক্রিজ হ্যাঁ ওইটাই বলছি দেখো ফ্রম 0 degree centigrade to 4 degree centigrade that is temperature increase but volume of water decrease volume of water decrease আচ্ছা এটা করসপন্ডিং ডেনসিটি প্লট এটা তো গেল ভলিউম টেম্পারেচার প্লট এবার ডেনসিটি প্লট এটা আমরা সাইমালটেনিয়াসলি এটা টি টেম্পারেচার ও ডিগ্রি সেন্টিগ্রেড এটা ডিগ্রি সেন্টিগ্রেডে করছি স্কেলটা ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে আচ্ছা ডেনসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস ওটা ওটা এটা কিছু না আমি একটা কিছু লিখতে না মানে কিছু আগের বা কিছু একটা হয়ে গেছে রয়ে গেছে এটা ডেনসিটি রো দিলাম এটা টেম্পারেচার দিলাম টেম্পারেচারটা 0.009985 0.009985 এটা 0.009985 পয়েন্ট এই যে 0.999985 আচ্ছা এটা রোটাকে আমরা দিচ্ছি ইন টার্মস অফ এটা কেজি পার মিটার কিউব ইনটু 10⁻³ এটার ইউনিট এটা কেজি পার মিটার কিউব আর এটা 1 মানে এটা 1 ভ্যালু এটা ডেনসিটি এই যে টপ পয়েন্টটা এই টপ পয়েন্টটা ম্যাক্সিমাম ডেনসিটি রো ম্যাক্স at 4 degree centigrade 4 degree centigrade ঠিক আছে হ্যাঁ এটা ড্রাইং করে দিলাম আর এগুলো তো জানো অ্যানোমালাস বিহেভিয়ার দ্যাট ইজ সাপোর্ট উইদিন এই যে ফর অ্যাকোয়াটিক ফেভারেবল ফর অ্যাকোয়াটিক অ্যানিমালস কাশ্মীর এই যে ডাল লেক এখন দেখো উপরটা ফ্রিজ হয়ে যায় লোয়ারটা 4 ডিগ্রি এগুলো জানো তো ছোট ক্লাসেও পড়ে এসেছো তো না এগুলো আর বলছি না আমি ম্যাথমেটিক্স পার্টটাই বলছি ঠিক আছে এবার ম্যাথমেটিক্স করতে হবে এবার যেটা মেন পার্ট চলে এলো ক্যালোরিমেট্রিতে প্রবলেম নেই আইসিএসসি থেকে যারা এসছো তাদের খুব একটা প্রবলেম নেই প্রবলেম হচ্ছে সিবিএসসি রৌনক তো না আইএসসি হ্যাঁ ঠিক আছে এখনো আছো কিন্তু কৌস্তব তো আইএসসি তে ছিলে অসুবিধে হবে না সুবর্ণ হ্যাঁ না তোমার অসুবিধা হবে না কেন অলরেডি সেলিনাতে অনেক ক্যালোরিমেট্রির প্রবলেম করে এসছো ঠিক আছে ওটা বলে দিচ্ছি যেগুলো ভুলে গেছে ওগুলো বলে দিচ্ছি আইএসসিরও মনে আছে নাকি ঠিক আছে মোটামুটি সবারই মনে আছে অঙ্গনা অর্পিতারও তো মনে আছে সবার আছে ঠিক আছে আমি তাহলে এটা বেশি টাইম দেবো না ঠিক আছে এটা বেশিক্ষণ লাগবে না আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম আমি মেন জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এরপরে আমরা চলে আসছি স্পেসিফিক হিট ঠিক আছে এগুলো মানে খুবই সিম্পল জিনিস যদিও স্পেসিফিক হিট ঠিক আছে কিউ আচ্ছা টোটাল অ্যামাউন্ট অফ হিট স্পেসিফিক হিট দ্যাট ইজ এটা ডিনোটেড বাই সি তাহলে কিউ amount of heat energy received by body equal to mc delta t
ঠিক আছে, m for mass, c for specific heat, delta t is the temperature. তাহলে amount of heat, specific heat means amount of heat for unit mass, এটা এই যে amount of heat, specific heat equal to কি হচ্ছে amount of heat for unit mass, এটা raised to 1 degree centigrade change, ঠিক আছে, that is q equal to m টা 1 into c into 1, তাহলে q equal to c, তাহলে ইউনিট মাস সাবস্টেন্স থ্রু 1 degree centigrade rise. The specific heat means that is unique value for unique substance. মিল্ক হলে একরকম হবে, ওয়াটার হলে আরেকরকম হবে, এগুলো। এবার নেক্সট ক্যালোরিমেট্রি, ওয়াটার, নেক্সট থার্মাল ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি অর থার্মাল ক্যাপাসিটি। আচ্ছা, মোলার স্পেসিফিক হিটও তোমরা জানো, মোলার। আচ্ছা, এটা স্পেসিফিক হিট হলো, একটুখানি লিখে দিচ্ছি, মোলার স্পেসিফিক হিট, এটা ছিল না টেনে, মোলার স্পেসিফিক হিট, ঠিক আছে, একটু লিখে নাও, মোলার স্পেসিফিক হিট। জাস্ট একটা লাইনে একটু লিখে নাও, অ্যামাউন্ট অফ মোলার স্পেসিফিক হিট, বলবো? আচ্ছা, নেক্সট মোলার স্পেসিফিক হিটের পর থার্মাল ক্যাপাসিটি আর হিট ক্যাপাসিটি একটুখানি বলে নিন। মোলার স্পেসিফিক হিট একটু লিখে নাও, the amount of heat required to raise the temperature of 1 mole of the substance, amount of heat required to raise the temperature of 1 mole of the substance through 1 degree, ঠিক আছে, তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড করতে পারো, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল সি ইকুয়াল টু, তাহলে ক্যাপিটাল এই যে সি ইকুয়াল টু ডেল কিউ বাই এন ডেল্টা টি, ডেল কিউ বাই এন ডেল্টা টি, ঠিক আছে। মোলার স্পেসিফিক হিট, এটা এসআই জুল পার মোল পার কেলভিন, এটা ইউনিট কোনটা, জুল পার মোল পার, এটা কেলভিন, মোল কেলভিন, হ্যাঁ কি বলছো বলো, এন ডেল্টা টি। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, কিউ ইকুয়াল টু ডেল কিউ ইকুয়াল টু কি, এম সি ডেল্টা টি। দেখো ক্লিয়ার করছি, স্মল সি ইজ আ নর্মাল স্পেসিফিক, দেখো ক্লিয়ার, অনুষ্কা দেখো ক্লিয়ার করে নাও, small m, this is replaced by number of moles into capital M, এটা মোলার মাস, into C into delta T, এবার that is equal to small n, mc means capital C into delta C, এই capital C that is molar specific heat, এই মোলার স্পেসিফিক হিট এটা ডিনোটেড বাই ক্যাপিটাল সি, ওটা স্মল, এই যে স্মল সি, তার মানে মোলার যখন করব, মোলার মাস ইনটু স্পেসিফিক হিট, দ্যাট ইজ ক্যাপিটাল সি। এবার ক্লিয়ার হয়েছে, এটা ক্যাপিটাল সি, কিন্তু এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, মোলার হলে ক্যাপিটাল সি যখনই করব ক্যাপিটাল এম ইনটু এটা করতে হবে,
capital C equal to capital M into small c. Capital M, this is molar mass. এটা লিখে মোলার মাস, ঠিক আছে। নেক্সট হিট ক্যাপাসিটি অর থার্মাল ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি, হিট capacity or thermal capacity, thermal capacity, heat capacity or thermal capacity, এটা একটু লিখে নাও। heat capacity of body as the heat capacity of body as the amount of heat required to raise the temperature, required to raise its temperature through 1 degree. Through 1 degree. এই যে দেখো, heat capacity or thermal capacity means delta T, that is 1. আমি ক্লিয়ার করছি, তাহলে del Q equal to only M into C, তাহলে del Q amount, that is called heat capacity or thermal capacity. দেখো, suppose 1 kg water রয়েছে আর 1 kg copper, 1 kg water, 1 kg copper, both raised to temperature 1 degree. So obviously, since water specific heat more than copper, copper quickly heated. Suppose say 1 minute heat হয়ে যাচ্ছে, 1 kg copper ball 1 minute heat হচ্ছে, আর 1 kg water 1 degree centigrade required say 3 minutes, since specific heat more. তাহলে amount of heat retained by the substance, 1 kg copper 1 kg water to 1 degree, তাহলে amount of heat retained more in water, specific heat more than তার heat retention বেশি, হিট করতে টাইমও লাগবে, হিট ছাড়তেও টাইম লাগবে। বুঝতে পেরেছো? একটা কপার বলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 কেজি কে স্পেসিফিক হিট খুব লো, কুইকলি হিট হচ্ছে, কুইকলি হিট ডিসিপেট করে যাচ্ছে। আর ওয়াটার হলে 1 কেজি কে যদি খুব হাই, খুব র্যাপিডলি যদি আমরা হিট নিই, মিনিট 2-3 তো টাইম লাগবেই। 1 ডিগ্রি হিট রিটেন, থার্মাল ক্যাপাসিটি মানে হিট রিটেনটিভ। ক্লিয়ার হয়েছে? নেক্সট ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি, নেক্সট টপিক ক্যালোরিমেট্রি। সুস্মিতা ক্লিয়ার হচ্ছে তো? না ক্লিয়ার হচ্ছে? যদি এগুলো নোন। আচ্ছা, ক্যালোরিমেট্রি দেখো, ক্যালোরিমেট্রি দ্যাট ইজ ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ হিট। এটা ক্যালোরিমেট্রি হচ্ছে ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ হিট। মেট্রি মিন্স মেজারমেন্ট, একটু সরে বলতে হবে, ঠিক আছে? তাহলে একটু লিখে নাও, ক্যালোরিমেট্রি দ্যাট ইজ ডিলস উইথ দ্য মেজারমেন্ট অফ হিট। নেক্সট, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। Principle of calorimetry, that is heat lost. এটা principle of calorimetry, তাহলে heat lost by the hot body equal to heat gain হ্যাঁ by cold body. প্রিন্সিপাল এটা সেলিনাতে তোমাদের ছিল, তাই না? এই প্রিন্সিপালের উপরেই পুরোটা। নেক্সট, ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার,
ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার ডিভাইস, ক্যালোরিমিটার এটা একটা ডিভাইস used for measuring the quantities of heat. ঠিক আছে, হ্যাঁ ক্যালোরিমিটারটা লিখবে। ইট ইজ এ ডিভাইস, ইট ইজ এ ডিভাইস, অপর্ণা লেখো, ইট ইজ এ ডিভাইস used for measuring the quantities of heat. ঠিক আছে, and ক্যালোরিমিটার তাহলে কি থাকছে, কন্টেনার, এটা কপার কন্টেনার, and this is wrapped by insulated material. This is insulated, এটা ইনসুলেটেড মানে বেস্ট ইনসুলেটর গ্লাস উল, হ্যাঁ গ্লাস উল, তারপর এটা কপার কন্টেনার, গ্লাস উল, দেন উডেন জ্যাকেট। তাহলে এর ভেতরে কি থাকছে, গ্লাস উল টাইপের জিনিস, এন্ড আলটিমেটলি দিস ইজ wrapped by, এটা কপার কন্টেনার, এটা সিইউ কন্টেনার, ভেতরটা টোটালি সিইউ মানে কপার কন্টেনার। এগুলো রয়েছে কি গ্লাস উল, গ্লাস উল, গ্লাস উল মানে এটা ইনসুলেটর, গ্লাস মানে মেটেরিয়ালটা আলাদা, এমনি নর্মাল উল না, গ্লাস উল এটা প্যাকিং করা থাকে, ডিফারেন্ট। গ্লাস উল মানে খুব ভালো ইনসুলেটর, কোনোভাবে হিটটা বাইরে স্প্রেড করে। তার মানে গ্লাস উল দ্যাট ইজ, এটা ক্রিয়েট এ অ্যাডিয়াবেটিক ওয়াল। থার্মোডাইনামিক্সে যখনই আমরা পড়বো, দ্যাট ইজ কল্ড অ্যাডিয়াবেটিক ওয়াল অর ইনসুলেটেড ওয়াল, মিনস দিস ইজ টোটালি ক্যালোরিমিটার, তাহলে আইসোলেটেড ফ্রম সারাউন্ডিং, মানে সারাউন্ডিং এর থেকে আইসোলেট করে দেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে, বিকজ হিট নট ডিসিপেটেড, কেন ডিউরিং quantities of heat measurement by the calorimeter, no heat dissipated outside the container, outside the মানে container total একটা সিস্টেম, and outside of the system is called surrounding, যাতে সারাউন্ডিংস এ হিটটা ডিসিপেটেড না হয়। তাহলে কি হবে, মেজারমেন্টে এরর চলে আসে। ঠিক আছে, এটার উপর একটা ঢাকনা থাকে, থার্মোমিটার থাকে একটা, আর লাস্ট এটা গ্লাস উলকে প্যাক করে রাখা হয়েছে, এন্ড দিস ইজ ফাইনালি, এটা হলো উডেন জ্যাকেট, এটা উডেন জ্যাকেট, আর ভেতরটা রয়েছে এটা, এটা ওয়াটার, ওয়াটার, এন্ড ওয়াটারকে জাস্ট একটু স্টার করার জন্য এটা স্টারার রয়েছে। তার মানে এটা যে টোটাল হিটটা, দিস ইজ ইউনিফর্মলি স্প্রে থ্রুআউট দ্য ক্যালোরিমিটার উইথ দি হেল্প অফ স্টারার। ঠিক আছে, এগুলো তো তোমাদের ছিল বোধহয় নাকি, এগুলো সবই ছিল। স্টারার, স্টারার মানে স্টারার মানে হচ্ছে নাড়িয়ে দেওয়া আর কি, হ্যাঁ স্টারার। আর এইটা একটা কি রয়েছে, একটা থার্মোমিটার রয়েছে। এগুলো এগুলো তো আইসি তে ছিল না তোমাদের, এই একটা থার্মোমিটার রয়েছে। thermometer for measuring the initial temperature and monitoring the final temperature. থার্মোমিটার হচ্ছে মনিটরিং ইনিশিয়াল টেম্পারেচার এন্ড ফাইনাল টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, টেম্পারেচার ভার্সাস, এই দেখো টেম্পারেচার ভার্সাস টাইম ডিউরিং ফেজ চেঞ্জ এন্ড লেটেন্ট হিট, এই লেটেন্ট হিটের কনসেপ্টটা আমরা দিচ্ছি। ওয়াটারটা ইটসেলফ ইনসুলেটর। সাপোজ হট মেটাল বল সে 150 হিটটা প্রোপাগেট করবে না, মানে ফাইনাল টেম্পারেচার, যে টেম্পারেচার রিডিং, এটা এরর চলে আসে, ওটা মিক্সিং না হলে স্প্রেড করবে না। ঠিক আছে, স্টারারটা না দিলে ওই জন্য প্রবলেম হয়ে যাবে।
হ্যাঁ, একটা জায়গায় হিটটা জমে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা একটা প্রবলেম করাচ্ছি। হ্যাঁ, দেখো আমরা এটা কি করছি, টেম্পারেচার ভার্সাস এটা টাইম গ্রাফ, ঠিক আছে। চেঞ্জেস দ্য স্টেট অফ আইস অন হিটিং, এটা টেম্পারেচার ভার্সাস, হ্যাঁ বলো কোনটা, ক্যাপিলারি টিউব। ও ক্যাপিলার, ওই ফার্স্টে যেটা বললাম, ও ওয়াটারের টেম্পারেচারটা ইউনিফর্মলি ছড়িয়ে যাবে স্টারারটা দিয়ে, স্টারারটা দিয়ে। আচ্ছা, ইউনিফর্ম, এই ইউনিফর্ম ক্যাপিলারি টিউব আমরা একদম ফার্স্টে নিয়েছিলাম কেন, ইফ এটা এরিয়া অফ ক্রস সেকশন চেঞ্জ, তাহলে মেজারমেন্টটা এরর হয়ে যাবে, স্কেলটা লিনিয়ার। যদি এটা এরিয়াটা ক্রস সেকশনটা ইনক্রিজ হতো তাহলে স্কেল অ্যাকর্ডিংলি ক্যালিব্রেট করা হতো। আইডিয়ালি, হ্যাঁ আইডিয়ালির জন্য, হ্যাঁ right. আচ্ছা, টেম্পারেচার ভার্সাস টাইম গ্রাফ ফর ফর হিটিং ice at -10 degree centigrade converted to steam। এই দেখো এটা আমরা করছি, -10 degree centigrade converted to steam। দেখো ফার্স্ট এটা টাইম ইন মিনিট, এটা টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, এটা -10 degree centigrade, that is 0 degree centigrade, that is 100 degree centigrade, 100 degree centigrade, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি রয়েছে, 10 গ্রাম -10 degree centigrade আইস ফার্স্ট কন্টিনিউয়াসলি হিটেড আপ, তাহলে ফার্স্ট টেম্পারেচার রাইজ, ঠিক আছে। দেন few minutes required for just to melt completely ice into water, এটা latent heat required। ঠিক আছে, দেখো এটা টেম্পারেচার রাইজ, তাহলে m গ্রাম আইস means that is m টা 10 গ্রাম, এই আইসটা
ও আচ্ছা, এই ডায়াগ্রামটা করেছো তো আগে। টাইমটা ও মিনিটে, ওটা হিট হতে সময় লাগে, সেকেন্ডে নিলে হবে না। ওয়াটারের স্পেসিফিক হিট হাই না, ওই জন্য। তুমি 1 সেকেন্ডে কতটা হিট হবে তুমি বাড়িতেই দেখো না, ওই জন্যই মিনিটে নিয়েছি। হিট রিটের, এটা যদি কপার টপার হতো তুমি সেকেন্ডে নিতে পারো, কপারের স্পেসিফিক হিট লো। এটা এই যে আইস করেছি তাকে স্টিম করব, ঠিক আছে। আচ্ছা, এই যে পোর্শনটা রয়েছে এটা কিউ আইস, ঠিক আছে। আমি ইকুয়েশনস গুলো আমি লিখে দিচ্ছি, দেখো। তাহলে কিউ টোটাল অ্যামাউন্ট অফ হিট ডিউরিং মেল্টিং, তাহলে কিউ মেল্টিং, এটা কিউ মেল্টিং দিলাম। আমি পোর্শন গুলো করে দিচ্ছি। কিউ মেল্টিং, তাহলে কিউ মেল্টিং ইকুয়াল টু এম এম মানে মাস অফ আইস ইন্টু এল সাফিক্স এফ। L suffix F. L suffix X means latent heat for fusion. এটা L suffix L. That is LF. এটা লিখবে latent heat for fusion. Latent heat for fusion. এটা 80 ক্যালোরি পার গ্রাম। এটা latent heat, এটা 80 ক্যালোরি পার গ্রাম। 80 calorie per gram. Latent heat means temperature remains same. তাহলে during melting process total temperature remains same. এখানে লিখে দিচ্ছি during melting of ice temperature remains same. Temperature remains same. বাড়ছে না, ওটা কনস্ট্যান্ট স্টেট। এটা কিউ মেল্টিং মানে এই যে লেটেন্ট হিট রিকোয়ার্ড ফর চেঞ্জ দা স্টেট, এটা হচ্ছে চেঞ্জ দা স্টেট চেঞ্জ হচ্ছে। এই পোর্শনটাতে কি রয়েছে এটা দেখো, কিউ লিকুইড। এই যে এই পোর্শনটা আমরা যদি এটাকে ও দিই, ও এ বি সি ডি ই, এরকম ভাবে আমি গ্রাফটাকে টোটাল সেগমেন্ট করে দিলাম। তাহলে বি টু সি মানে কিউ লিকুইড মানে কিউ বিসি। এই যে বি টু সি, এই অঙ্গ না দেখো, না আমি ঠিক 140 তে একটা ব্রেক দেবো, 20 মিনিট আমি খাবো, আমিও খেয়ে নেবো, ততক্ষণে তোমরাও যদি খেতে যাও খেয়ে নেবে, তারপর আমরা আবার শুরু করবো। মানে ওই 20 মিনিটসের মতো একটা গেম যেই খেতে যেতে ওই 330 340 তো হয়ে যাবে। QBC equal to M, এটা M লিকুইড, C লিকুইড একটু, এটা 100 মাইনাস 0। এই যেরকম C লিকুইড এটা 100, তাহলে M লিকুইড C লিকুইড, এটাকে আবার মোলার ভাববে না, স্মল সি কিন্তু, হ্যাঁ স্মল সি, যেখানে মোলার আমি বলে দেবো, স্মল সি ইন্টু 100 ঠিক আছে, ইন্টু 100। ক্লিয়ার হয়েছে? নেক্সট QCD, এই যে দেখো সিডি এটা স্টেট চেঞ্জ। চন্দ্রমা বোঝা যাচ্ছে তো? সিডি এটা স্টেট চেঞ্জ, হচ্ছে স্টেট চেঞ্জ।
তাহলে q suffix cd equal to এটা state change means vapor m liquid into lv। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি স্লো মোশনে করছি, ঠিক আছে। এম এল ভি লিকুইডটা এটা ওয়াটার হিসেবে নিচ্ছে, লিকুইড এটা অ্যালকোহল, যাই হোক কোন একটা লিকুইড নিতে পারো, বোঝা যাচ্ছে তো। এলভি টা latent heat for vaporization, that is for 540 calorie per gram, এটা ওয়াটার 540 calorie per gram, 1 calorie sorry 540 calorie gram means 1 gram, এটা ক্লিয়ার করো সমস্যা, এটা ক্লিয়ার করো। 1 gram 100 degree centigrade water, 1 gram 100 degree centigrade water, এই দেখো latent heat for vaporization, 1 gram 100 degree centigrade water converted to 100 degree centigrade 1 gram steam, 1 gram steam, দেন আমার লেখার জায়গা নেই, একটু লিখে নাও 1 gram steam, আচ্ছা 540 calorie per gram মানে 1 gram 100 degree centigrade water converted completely to 100 degree centigrade 1 gram steam, then extra heat needed 540 calorie। স্টিমে দেখবে স্টিম যখন হাতে লাগে খুব বার্ন হয়ে যায়, তার মানে স্টিম পজেস এক্সট্রা 540 ক্যালোরি দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম ওয়াটার, যার জন্য স্টিম যদি কখনো হাতে লাগে খুব ছাকা লাগে, জ্বালা করে, ঠিক আছে। স্টিমের মধ্যে এটা একটু লিখে রাখো, স্টিম কন্টেন্স এই যে 540 ক্যালোরি মোর অ্যামাউন্ট অফ হিট ফর 1 গ্রাম, ঠিক আছে। 540 ক্যালোরি, এই যে 1 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার converted to 100 degree centigrade 1 gram steam, then amount of heat required 540 calorie, then amount of heat required 540 calorie, এই যে 1 gram 100 degree centigrade water converted to 100 degree centigrade 1 gram steam, then 540 calorie amount of heat needed, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা সিমিলারলি, আচ্ছা 80 ক্যালোরি পার গ্রাম করলে কি করবে, এই সুস্মিতা 80 ক্যালোরি পার গ্রামের জন্য কি হবে বলো, এটা ডেফিনেশন। 80 ক্যালোরি পার গ্রাম কি হবে, এলএফ আমরা কি দিয়েছি, এলএফ ইকুয়াল টু 80 ক্যালোরি পার গ্রাম, এটা মিনিং, এটা মিনিংটা দেখে নাও। at 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 gram ice, 1 gram ice completely converted to 0 degree centigrade 1 gram water, then amount of heat needed 80 calorie, amount of heat needed 80 calorie 1 gram, 2 gram ice থাকলে into 2, 3 gram থাকলে into 3, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার তো। তাহলে এই যে স্টেজটা তৈরি হলো দ্যাট ইজ ভেপারাইজেশন স্টেজ, এই যে এটা টোটাল কমপ্লিটলি ভেপার, and D2E এটা স্টিম,
বা স্টিম। না স্টিম। ক্লিয়ার তো? গ্রাফ ক্লিয়ার? এটা ভেপার স্টেট স্টিম, এটা ভেপার স্টেট ভেপারস। Effect of pressure on melting and boiling. Effect of pressure on melting and boiling. এই গ্রাফ ক্লিয়ার তো? গ্রাফটা ক্লিয়ার তো? দেখো এবার নেক্সট টপিক, এফেক্ট অফ pressure, effect of pressure on melting and boiling. ঠিক আছে, মেল্টিং অ্যান্ড বয়েলিং, বয়েলিং একটা এল হবে না, সিঙ্গেল এল স্যার। মেল্টিং অ্যান্ড বয়েলিং, মেল্টিং অ্যান্ড বয়েলিং। দেখো এফেক্ট অফ প্রেসার অন মেল্টিং। If pressure increase, then melting point of water decrease. Pressure increase, melting point of ice মানে ওয়াটার, এটা মেল্টিং পয়েন্ট অফ, এটা মেনলি আমরা আইস বলছি, ডিক্রিজ। যার জন্য দেখো রিজিলেশন হয় বা স্কেটিং আমরা করতে পারি। এখানে প্রেসার দেব, ধর এটা আইস রয়েছে, আইস স্ল্যাব, এটা আইস স্ল্যাব রয়েছে, আইস স্ল্যাব একটা ওয়্যার। হ্যাঁ দেখো আইস স্ল্যাবে একটা আমি এক্সপেরিমেন্ট করে বোঝাচ্ছি। সাপোজ এটা একটা ওয়্যার, স্কেটিং টাইপের জিনিস, মানে একটা ওয়েট বা কিছু একটা, জাস্ট আমরা কি করেছি, এটা প্রেসার ক্রিয়েট করেছি। if pressure more at particular zone of the ice, then melting point instantly decreases. তাহলে বাট আইস ইনিশিয়াল টেম্পারেচার থিটা আই, থিটা আই ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বিফোর প্রেসার, বিফোর প্রেসার অ্যাপ্লাইড। থিটা ফাইনাল এটা সে -2 ডিগ্রি সেন্টিগ্রেড, সে আফটার প্রেসার অ্যাপ্লাইড। প্রেসার দিলাম, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ টু -2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ইন কম্পারিজন টু -2 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড কম্পারেটিভলি হায়ার। তো হাই প্রেসারাইজড পোর্শন আইস melting start, pressurized portion ice কি হবে, just start the melting। উপর ওয়্যার, এটা মেটালিক ওয়্যার দিয়েছি, এটা মেটালিক ওয়্যার, আর এটা ওয়েট দিয়ে দিয়েছি, এটা মেটালিক ওয়্যার। ঠিক আছে, দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ওয়্যারটা জাস্ট কাট করে আইসটাকে নামছে, উপরে আবার আইস ফর্ম হয়ে যাচ্ছে। প্রেসার ক্রিয়েটেড, মেল্ট স্টার্ট হলো, দিয়ে ওয়্যারটা নিচে নামছে, প্রেসার ইফ রিলিজড, দেন আবার কি হবে, মেল্টিং পয়েন্ট অফ আইস এগেন রিটার্ন টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। হয়তো থিটা ইনিশিয়াল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আইস রয়েছে, প্রেসার ক্রিয়েট করলাম, আফটার প্রেসার অ্যাপ্লাইড থিটা ফাইনাল, মানে মেল্টিং পয়েন্ট এটা হচ্ছে থিটা ফাইনাল,
এটা থিটা ফাইনাল ফর এটা মেল্টিং পয়েন্ট বলছি, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ টু -2 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই পোর্শন পার্টিকুলার ওই পোর্শনটা প্রেসারাইজ পোর্শন, আদার্সটাতে নয়, এগুলোতে সমস্ত কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, অনলি প্রেসারাইজ পোর্শন। আচ্ছা ঠিক আছে, টিআই টিএফ ঠিক আছে, টিআই টিএফ কিছু কিছু জায়গায় থিটা দিতে হবে আমাকে মনে হচ্ছে। হ্যাঁ বলো, প্রেসারাইজ পোর্শন এটা হচ্ছে ফর্মালিটি। এটা কি বললাম, টিএফ -2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অনলি ফর প্রেসারাইজড, এটা প্রেসারাইজড আইস ব্লক, প্রেসারাইজড আইস ব্লক। ঠিক আছে, প্রেসারাইজ স্পেলিংটা ঠিক আছে। আচ্ছা এইটা ওই জায়গাতে আমার প্রেসার রিলিজ, এগেন ওটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড রিটার্ন করে এলো, আবার কি হলো, কমপ্লিটলি আবার জোড়া লেগে গেল, আর ওয়্যারটা কেটে নিচে নেমে গেল। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট মেল্টিং পয়েন্ট হলো, নেক্সট বয়েলিং পয়েন্ট। প্রেসার কুকার, হাই প্রেসার ডেভেলপ, দেন বয়েলিং পয়েন্ট বাড়বে, রাইট, প্রেসার ইনক্রিজ, বয়েলিং পয়েন্ট ইনক্রিজ। এগুলো কি ছিল তোমাদের? ছিল না এগুলো? ছিল তো, এগুলো ছিল না? আচ্ছা হ্যাঁ ছিল না, তাহলে এগুলো বলছি না। তাহলে তাহলে বয়েলিং পয়েন্ট ইনক্রিজ, বয়েলিং পয়েন্ট ইনক্রিজ। ঠিক আছে, এগুলোতে আর যাচ্ছি না। এবার নেক্সট মোডস অফ হিট ট্রান্সফার, মোডস অফ হিট ট্রান্সফার। আচ্ছা এগুলো আমরা ইরেজ করে দিচ্ছি। আজকে না থিওরিটা একটু থিওরিটাই শেষ করতে হবে, আমার পারবো না, কন্ডাকশনটা বোঝাতে গেলে তো চাপ দেখছি। একটা বোঝা ব্ল্যাক বডি ফর ব্ল্যাক বডি ডিফেন্স দেখছি, কালকে একটু প্রবলেম করাবো। আচ্ছা এটা কমপ্লিট তো, এটা ইরেজ করে দিলাম। তপন এটা হয়ে গেছে, এই পোর্শনটা হয়ে গেছে কি? তাহলে আমি ইরেজ করে দিচ্ছি। আচ্ছা নেক্সট মোডস অফ ট্রান্সফার অফ হিট, মোডস অফ ট্রান্সফার of heat, modes of transfer of heat. Conduction, convection, this is conduction, convection, radiation. লাগবে একটু দেখে নি, ওটা একটু দেখে নাও। ঠিক আছে, আমি এইবার মেইন জায়গাগুলোতে আসতে হবে। কন্ডাকশন, ঠিক আছে, যদি না বোঝো আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে,
প্রিপারেশন করে নেবে, এগুলো সমস্ত করে নেবে, আমি একটু ইনিশিয়েট করে দিলাম, ঠিক আছে। তারপর লাস্টে আমি একটা ফর্মুলা চার্ট দেবো, ফর্মুলা চার্টের মতো করে দেবো, ঠিক আছে, কি কি ফর্মুলা লাগছে, কোথায় এক্সট্রা জিনিসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, ওটা আমি করে দেবো, লাস্টে সামারাইজ করে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট এই যে থার্মাল কন্ডাকশন, ঠিক আছে, হিট ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পার্ট অফ বডি, একটু লিখে নাও থার্মাল কন্ডাকশনটা, একটু লিখে নাও, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, তিনটে প্রসেস। থার্মাল কন্ডাকশন ফার্স্ট, তাহলে হিট ইজ ট্রান্সমিটেড, একটু ডিকটেট করে লিখিয়ে দিই, কেন এত চক নেই, ঠিক আছে, একটু লিখে নাও। Heat is transmitted from one part of a body to another. কন্ডাকশনটা বলছি আমরা। Heat transmitted from one part of a body to another at a lower temperature through molecular collisions. Through molecular collisions without any actual flow of matter. Molecular collisions, comma, without any actual flow of matter, without any actual flow of matter, ঠিক আছে, লিখেছো? এবারে কনভেকশনটা লেখো, নেক্সট কনভেকশন, কন্ডাকশন হলো, নেক্সট কনভেকশন। আচ্ছা আমি একটু কন্ডাকশনের জায়গাটা ক্লিয়ার করে দিই, সাপোজ এটা মেটাল রড, দেখো মেটাল রড, ঠিক আছে, ত্রিপর্ণা দেখো ওকে, তো এদিকে তাকাও, suppose this is 100 degree centigrade, this is 0 degree centigrade, ঠিক আছে, 100 degree centigrade, this is the source, this is called sink, and heat flow from এটা metal rod, তাহলে heat flow from high temperature to low temperature, high to low through molecular collisions, কেন এই যে মলিকিউলস গুলোর পজিশন ইনট্যাক্ট রয়েছে, বাট অ্যাকর্ডিং টু টেম্পারেচার রাইজ অল মলিকিউলস কি হচ্ছে ভাইব্রেট অ্যাকর্ডিং টু দ্য অ্যামপ্লিটিউড অফ টেম্পারেচার অর অ্যামাউন্ট অফ টেম্পারেচার রিসিভড ফ্রম দ্য এক্সটার্নাল সাইড। মোর টেম্পারেচার মোর ভাইব্রেশন, ডিউরিং ভাইব্রেশন কি হচ্ছে, থার্মাল এনার্জি that is propagated from one molecules to the next consecutive molecules. By that way, and phenomena is repetitive manner. So heat is transferred from one molecule to the next molecule, and the process is repeated. And heat without any, heat transmitted from one part of the rod to another part of the rod without any flow of molecules. ঠিক আছে, এটা হলো কন্ডাকশন। হ্যাঁ ঠিক বলেছো, সাউন্ডে তোমরা করেছো এক্সপেরিমেন্টটা, একটা টিউবের মধ্যে স্মোক পার্টিকেল রয়েছে, এবার একটা টিউনিং ফর্ককে ওয়ান সাইডে দেওয়া হয়েছে, আর পুরো এই চেম্বারটাতে একটা বিগ গ্লাস টিউব রয়েছে, ওখানে স্মোক ফিল্ড করে দেওয়া হয়েছে। এবার টিউনিং ফর্কটা ভাইব্রেট করছে, আলাদা আমরা কি করছি, ওখানে অডিয়েন্স বা কেউ রয়েছে, just detect the sound বা sound detector রয়েছে। During propagation of sound কি হচ্ছে, rarefaction compression occur consecutively and sound propagated through the material medium, but during propagation of sound wave the actual medium is not flow, medium particle remains same as earlier। ওটা ওই একটা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে, জানি না তোমাদের ছিল কিনা, এটা একটা স্মোক দিয়েছে ঠিক তেমনি টাইপের, এটা মলিকুলার কলিশনের থ্রু দিয়ে এটা প্রপাগেট করে। আচ্ছা কনভেকশন, নেক্সট কনভেকশনটা তোমরা রোজই দেখছো বাড়িতে, কনভেকশন দেখেছো বাড়িতে বা কেন আমাদের রোডেও হচ্ছে কনভেকশন, দেখো না এয়ার গুলো দেখবে, কিছু দূরে এয়ার গুলো দেখবে ভাইব্রেট করে মনে হয়, তার মানে ওয়ার্ম এয়ার অ্যাডজাসেন্ট টু দ্য রোড, সেটা কি হয়ে যাচ্ছে, আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। একটু এই যে আমাদের সামার সিজনে ইয়ার গুলো কি হয়, দূরে রোডটা দেখলে মনে হয় কেন, মনে হচ্ছে যেন ওয়াটার আছে, হ্যাঁ মিরেজ যেটা, সেটা ডেনসিটি অফ এই যে এয়ারটা কন্টিনিউয়াসলি চেঞ্জ উইথ টেম্পারেচার, আর কনভেকশন হয়, কনভেকশন কারেন্ট প্রডিউসড হয়,
এসিতে, বাড়িতে ওভেনে, ওভেনের যে টপ জায়গা ওভেন জ্বললে দেখবে ওটা হিট হয়ে যায়, ওই জায়গাটাতে সার্কুলেশন কনভেকশন কারেন্ট। তারপর কেন আমরা বয়েল করলে যখন ভাত হয় হাঁড়িতে, যখন তার উপরটাতেও পুরো ডেনসিটি আর ডেনসিটিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে। আচ্ছা কনভেকশনটা লেখো। কনভেকশন দেখো, হিট ফ্লোজ ফ্রম, লেখো হিট ফ্লোজ ফ্রম the region of higher temperature, heat flows from the region of higher temperature to the region of lower temperature by the actual movement of the material particles ঠিক আছে। আচ্ছা এরপর নেক্সট লিখবে রেডিয়েশন, লাস্টে লেখো রেডিয়েশন। এগুলো ওয়ান ওয়ান টপিক। আমরা এই কন্ডাকশনটা আমি দেখছি কতটা কমপ্লিট করা যায় বিফোর এই তোমার ব্রেক। রেডিয়েশনটা লিখবে। নেক্সট রেডিয়েশন দেখো, it is the process, radiation, it is the process by which heat is transmitted, হ্যাঁ, it is the process by which heat is transmitted from one place to another, without heating the intervening medium, ইন্টারভেনিং মিডিয়াম মানে ধরো এয়ার রয়েছে, সানলাইট থেকে আমাদের রেজটা আমাদের আর্থ সারফেসে আসছে, এই যে মেটেরিয়াল মিডিয়াম রয়েছে ইন বিটুইন ভ্যাকিউম থেকে এয়ারে, এয়ার মানে মেটেরিয়াল মিডিয়ামটা কি হিট হচ্ছে না। আর্থ সারফেসের উপর যে মেটেরিয়াল মিডিয়াম আছে দ্যাট ইজ অনলি হিটেড। ক্লিয়ার হয়েছে? তার মানে রেডিয়েশনটা ভ্যাকুয়ামের থ্রু দিয়ে যাচ্ছে, ভ্যাকুয়ামের থ্রু দিয়ে প্রপাগেট করছে, তারপর এই যে অ্যাটমসফিয়ার রয়েছে আমাদের কিছু কিলোমিটার দূরে, ওটা কি হিট হচ্ছে? আর্থ সারফেসের উপর অ্যাটমসফিয়ারটা অনলি হিট হচ্ছে, কিন্তু মাঝখানের অ্যাটমসফিয়ারটা হিট হচ্ছে না। হিট অ্যাবজর্ব করছে খুব স্মল অ্যামাউন্ট, আর সারফেসটাই মেনলি অ্যাবজর্ব, বুঝতে পেরেছো? ওটা রেডিয়েশন। আচ্ছা এবার কন্ডাকশন স্টার্ট করছি। কন্ডাকশনে কিন্তু ম্যাথমেটিক্স রয়েছে, ঠিক আছে? কন্ডাকশনটা আমরা স্টার্ট করছি স্টেপ বাই স্টেপ। এই যে থার্মাল কন্ডাক্টিভিটি, স্টেডি স্টেট এন্ড টেম্পারেচার গ্রেডিয়েন্ট। মেটালিক রডে তো অবভিয়াসলি কন্ডাক্টিভিটি হাই হবে, হ্যাঁ। এটা এই যে মেটাল রড। এবার কনসেপ্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, কনসেপ্ট অফ থার্মাল conductivity, steady state and temperature gradient, ঠিক আছে? টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ফার্স্ট এটা মেটাল রড, এটা মেটাল রড, ঠিক আছে? মেটাল রড দ্যাট ইজ হট এন্ড এ, এটা বি, বি কোল্ড এন্ড, এ দিস ইজ হট এন্ড, cold end and heat flow, এটা বিটা, বিটা heat flow
এটা হিট এনার্জি, হিট ফ্লো মানে বেসিক্যালি হিট এনার্জি ফ্লো ফ্রম হট এন্ড টু কোল্ড এন্ড। ঠিক আছে, হট এন্ড টু কোল্ড এন্ড, এটা কোল্ড, এই দিকটা কোল্ড। ও এই যে কনসেপ্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি ওই এর আন্ডারে, এটা কনসেপ্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, স্টেডি স্টেট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট এন্ড ভ্যারিয়েবল টেম্পারেচার, এই কনসেপ্ট আমরা দিই। তাহলে পারপেন্ডিকুলার টু দা ফ্লো, এই যে দেখো হিট ফ্লো, আর পারপেন্ডিকুলার টু দা ফ্লো এটা এটা পজেস সেম টেম্পারেচার। এই যে লাইনটা দিয়েছি, এটা ইচ অ্যান্ড এভরি পার্টিকেল পজেস সেম টেম্পারেচার, দ্যাট ইজ কল্ড আইসোথার্মাল সারফেস। এটা টেম্পারেচার T1। হ্যাঁ হ্যাঁ, এই যে পুরো এই যে লাইনটা দিলাম, এই টোটাল লাইনটা পজেস সেম টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা মানে আরবিটারি আমি একটা পজিশন নিলাম, এই রডের কোন আরবিটারি একটা পজিশন নিলাম। ধরো এটা হট এন্ড থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে আমি কোন একটা পার্টিকুলার টাইমে যখন পুরো রডটা হিট হয়ে গেছে, জাস্ট ওভেন থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে আমরা একটা জাস্ট এরকম একটা পজিশন নিলাম। দিস পজিশন পজেস সেম টেম্পারেচার। ঠিক আছে, আর আবার একটা ধরো ঠিক 4 সেন্টিমিটার ডিস্টেন্সে আবার একটা পয়েন্ট নিলাম, দ্যাট ইজ T2। এই যে এইটা ইন বিটুইন ডিস্টেন্স x, T1 T2, এই যে T1 এন্ড T2, এটা দেখো দিস লাইন পজেস সেম টেম্পারেচার। তাহলে এই যে সারফেস গুলোকে আমরা বলছি আইসোথার্মাল সারফেস। হ্যাঁ, না তারপরেও হিট আছে, আমরা একটা কনসিডার করছি। তারপরে না 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 ডিফারেন্ট টেম্পারেচার, T1 গ্রেটার দেন T2। দেখো এটা হট এন্ড এর নিয়ারে আছে, তো অবভিয়াসলি T1 টা মোর টেম্পারেচার দেন T2, বাট দিস পারপেন্ডিকুলার টু দা হিট ফ্লো, এই যে টোটাল পারপেন্ডিকুলার সারফেসটা পজেস সেম টেম্পারেচার অ্যাজ T1। তাহলে এটাকে বলছে আইসোথার্মাল সারফেসেস। এই যে এটা আইসোথার্মাল সারফেসেস। কি ক্লিয়ার হয়েছে রৌনক? প্রস্তাব বুঝেছো কি বলতে চাইছো? মানে এই লাইনটা টোটাল সেম টেম্পারেচার অ্যাজ T1, এই লাইনটা সেম টেম্পারেচার T2, বাট হ্যাঁ ওই লাইনটাতে সেম টেম্পারেচার করবে একটা লাইনে এই যে পার্টিকেলস গুলো তো সেম ডিসটেন্সে আছে, বাইরের টেম্পারেচারটা ওটাকে ইনফ্লুয়েন্স করবে না? বাইরের টেম্পারেচার তো এটা এই যে পুরোটা ইনফ্লুয়েন্স তো অবভিয়াসলি করবে, এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এখান দিয়ে হিট ডিসিপেশন হবে, তো এইগুলো তো হিট হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তো সেম হিট হয়ে যাচ্ছে। তো এটা ইনফ্লুয়েন্স মিন্স হিট ডিসিপেশন রেটটা ইনফ্লুয়েন্স নয়, টেম্পারেচার of the surroundings if less, then more amount of heat dissipated from the metallic surface, more amount of heat, তার মানে dissipation energy more, but temperature তো obviously 30 ডিগ্রি থাকবে না, 30 ডিগ্রির above। তাহলে এটা যখনই আমি এটাকে সাপোজ এটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড করছি, এইটার টেম্পারেচার থাকছে সে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা টোটালটা এই লাইনটা থাকছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। সে ওটা তো 180 ডিগ্রি, এটা তো হিটটা ডিসিপেট করে 30 ডিগ্রির দিকে যাচ্ছে। হ্যাঁ, তার জন্যই তো লাইনের মিড পয়েন্ট আর সাইডটা চেঞ্জ হবে না, ডিফারেন্ট হবে না। কোনটা? না, এই যে এই পয়েন্ট একদম মেটাল সারফেসের উপরের যে পয়েন্ট গুলো আছে সেইগুলো পজেস সেম টেম্পারেচার। আচ্ছা, এটা মেটাল সারফেসের বাইরে যাচ্ছি না আমি, মেটাল সারফেসের ভেতরে আর বাইরে সমস্ত তো হিট কন্ডাকশন তো মেটাল সারফেস, তার মানে থ্রু কন্ডাকশন যেরকম কারেন্ট ইলেকট্রিসিটি যায় ওইটা পয়েন্টে ওই সেম ভোল্টেজ সেম থাকে, সেই রকম ভাবে হিটটা যখন ফ্লো হয় এটা হিট কারেন্ট, এই যে হিট ফ্লো হচ্ছে আমি দেখাচ্ছি, এটা বেসিক্যালি হিট কারেন্ট, এটা হিট ফ্লো করছে মানে হিট কারেন্ট, অ্যামাউন্ট অফ হিট এনার্জি পার ইউনিট টাইম, এটা বলছি হিট কারেন্ট, এটা ফ্লো করছে, বাট এটা টেম্পারেচার অ্যাজ এ থার্মাল ভোল্টেজ,
এই থার্মাল ভোল্টেজ সেম, এই যে দেখো সেম, এই যে ট্রান্সভার্স হিট ফ্লো এর এটা ট্রান্সভার্স মানে পারপেন্ডিকুলার লাইনে সেম টেম্পারেচার প্রডিউস করছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড আইসোথার্মাল সারফেস। বুঝতে পেরেছো? আইসোথার্মাল মানে এটা প্রত্যেকটা মলিকুলার কলিশন যে হচ্ছে সেম ভাবে হচ্ছে, সেম ডিস্টেন্স রয়েছে তো হট এন্ড থেকে, বাট এবার এটা রয়েছে সাপোজ 150 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এই যে অল মলিকুলস পজেস 150 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট টেম্পারেচার স্লাইটলি লেস সিন্স ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম হট এন্ড। যত আস্তে আস্তে আমরা যাচ্ছি ডিস্টেন্সে, টেম্পারেচার গ্র্যাজুয়ালি কি করবে, ফল করবে। আমরা একটা রডকে যখন জাস্ট একটা রড একটা এন্ডে ধরেছি, ওভেনে একটা ছোট্ট স্মল রড, আফটার 5 মিনিটস দেখবে হিটটা প্রপাগেট করে আমাদের হাতে চলে আসছে, আমরা ধরতে পারছি না। তার মানে কি হচ্ছে, হট এন্ড থেকে লোয়ার এন্ডে মানে কোল্ড এন্ডের দিকে হিটটা ফ্লো হচ্ছে। এবার টুয়ার্ডস হট এন্ড যত যাবো তত টেম্পারেচার মোর হবে, সেই কেসটা হচ্ছে। কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওটা তো দেখো, ওটা তো আমি যদি হিট সোর্সটা অফ করে দিই, ওভেনটা বন্ধ করে দিলাম, তাহলে তো কি হচ্ছে, হিট ডিসিপেশনটাই হচ্ছে আলটিমেটলি জাস্ট 2 to 3 মিনিটস পর পুরো কোল্ড হয়ে যাচ্ছে। এবার এটা আমি একটা কন্ডিশন লিখেছি দেখো, স্টেডি স্টেট। হোয়াট ইজ স্টেডি স্টেট? না, অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাইড and amount of heat energy dissipated at the same rate, then temperature at the transverse region, that is as a always maintained at 180 degree centigrade. এই পয়েন্টে 150 ডিগ্রি সেন্টিগ্রেড আফটার সার্টেন টাইম elapsed, ইনিশিয়ালি টেম্পারেচার বাড়বে, বাট আফটার সার্টেন টাইম elapsed each and every point on or inside the metallic conductor was a steady state condition. হিটার বা ইলেকট্রিক আয়রন যদি থার্মোস্ট্যাট না থাকে, আমরা হিটারকে যদি কন্টিনিউয়াস অন করে রাখি, ফার্স্ট ইনিশিয়াল টেম্পারেচার ইনক্রিজ, আফটার সার্টেন টাইম elapsed টেম্পারেচার অফ হিটার কনস্ট্যান্ট, হিট জেনারেশন and heat dissipation towards the environment at the same rate, that means steady state condition achieved. কি বোঝা গেছে? টেম্পারেচার আর বাড়ে না। বুঝতে পেরেছো? পয়েন্ট ক্লিয়ার হয়েছে? তার মানে আফটার স্টেডি স্টেট অ্যাচিভ, T1, এই যে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই x, টেম্পারেচার ডিফারেন্স বাই x, that is called dt by dx, called temperature gradient. Temperature gradient, gradient means slope, যেরকম dy by dx, length, slope. Temperature gradient means temperature difference by distance. Clear? Temperature gradient ultimately control the heat flow rate. Heat flow rate এটা আমি দেখাচ্ছি। দেখো স্টেডি স্টেট, এবার থার্মাল কন্ডাক্টিভিটি আমি এখনো বোঝাইনি। স্টেডি স্টেট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট কনসেপ্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে? এটা বোঝা গেছে? দেখো thermal conductivity next. এটা হট এন্ড, এটা কোল্ড এন্ড, ঠিক আছে? হট এন্ড টেম্পারেচার T1, এটা T1 টেম্পারেচার, এটা T2 টেম্পারেচার, এটা টোটাল ডিস্টেন্স x, এটা কপার, সে কপার, এটা হট, এটা কোল্ড। তো অবভিয়াসলি T1 গ্রেটার দেন T2, and এই যে সারফেস এরিয়া ক্যাপিটাল A is the surface area. আচ্ছা, এবার আমরা জাস্ট ক্যালকুলেশন খুব ইউজ করার জন্য
টোটাল মেটালিক কন্ডাক্টর, হ্যাঁ, এই যে ল্যাটারাল সারফেস, এটা এই যে টোটাল ল্যাটারাল সারফেস, এটা কাভার্ড বাই ইনসুলেটেড মেটেরিয়াল। তাহলে হিট ফ্লোটা একদম কনফাইন্ড থাকবে। তাহলে এই যে সাইড দিয়ে আমরা কি করছি, এগুলো কিন্তু র্যাপ বাই ইনসুলেটেড মেটেরিয়াল। তাহলে হিটটা অনলি ফ্লো হবে, হিট এনার্জি ফ্লো। দেন কিউ, এটা অ্যামাউন্ট অফ হিট, এই যে অ্যামাউন্ট অফ হিট ফ্লো from hot to cold, hot to cold, hot to cold, এটা proportional to a, proportional to temperature difference, proportional to t for time, proportional to 1 by x, মানে length, the length more, heat propagation comparatively low. But তাহলে according to compound variation rule, এই যে q মানে amount of heat energy, কিন্তু এটা হিট এনার্জি, এটা হিট, এটা এরিয়া, সারফেস এরিয়া, ও এটা সারফেস এরিয়া। একটা দেখো থিন রড, একটা থিক রড আছে, থিন রডের এরিয়া স্মল, দেখবে হিট আসতে একটু সময় লাগে। একটু মোটা রড নাও, এরিয়া অফ ক্রস সেকশন মোর, কুইক হিট টাস, তার মানে হিট রিসিভটা মোর হচ্ছে, মোর অ্যামাউন্ট হচ্ছে, কিউ মোর, এটা প্রপোর্শনাল টু এ। অবভিয়াস, হ্যাঁ, মলিকুলস বেশি, মলিকুলার কলিশনস বেশি, হিটটা কুইকলি ফ্লো করছে, অ্যামাউন্ট অফ হিট, এটা হচ্ছে হিট এনার্জি, বেসিক্যালি হিট এনার্জি। তাহলে অ্যাকর্ডিং টু কম্পাউন্ড ভ্যারিয়েশন রুল, ঠিক আছে, ওসব বুঝেছো তো সুবর্ণ? সুবর্ণ বুঝতে পারছো? সুবর্ণ বোঝা যাচ্ছে তো? দেখো কিউ কম্পাউন্ড, অ্যাকর্ডিং টু লিখবে কম্পাউন্ড ভ্যারিয়েশন রুল, এটা প্রপোর্শনাল টু এ t1 minus t2 into small t by x, তাহলে q equal to k a t1 minus t2 into small t by x, small t by x, তাহলে q implies q by t, এই যে q by t, এইটাকে আমরা বেসিক্যালি কি বলছি, ITH, এই যে q by t করলে k t1 minus t2 into area by x, q by t, ITH called the thermal flow rate। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 1, I suffix th, that is called thermal flow rate, amount of heat energy by time, by time involved means rate of heat flow, that is called thermal flow rate। এই যে রেট কথাটা কখন আসে, পার ইউনিট টাইম, ক্লিয়ার? দেখো অ্যাক্সিলারেশন, ভেলোসিটি বাই টাইম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেটটা আসে টাইম দিয়ে ডিভাইড, রেট এসেছে। তাহলে ইকুয়েশন নাম্বার দ্যাট ইজ 2, and what is k? K proportional constant, এটা proportional constant, এটা known as thermal conductivity, এটা thermal conductivity, thermal conductivity, কেটা, that is called thermal conductivity, and total equation এই যে 2, দেখো এই ইকুয়েশন 2 টাকে মডিফাই করলাম, that is t1 minus t2 divided by x by ka,
x by Ka, that is called ITH. And this equation, এই যে টোটাল এই যে ইকুয়েশন, এটা ITH টা analogous to electric current, analogous to electric current. হ্যাঁ, I ওই যে অ্যামাউন্ট অফ হিট এনার্জি পার ইউনিট টাইম, মানে হিট ফ্লো রেটটা অনেকটা কারেন্ট ইলেকট্রিসিটির মতো। দেখো কারেন্ট ইলেকট্রিসিটি, বিকজ দেখো কারেন্ট ইলেকট্রিসিটি মিনস রেট অফ চার্জ ফ্লো। ধরো এটা সাপোজ কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, কন্ডাক্টর কানেক্টেড থ্রু ব্যাটারি, এটা ভোল্টেজ অ্যান্ড টোটাল এটা রেজিস্ট্যান্স আর। তাহলে আই ইকুয়াল টু, মানে এটা ডিসি কারেন্ট আই মানে ইলেকট্রিক কারেন্ট ইকুয়াল টু আমরা কি জানি ভি বাই আর। তাহলে ইকুয়েশন এই যে 3, এটা কম্পেয়ার উইথ ইকুয়েশন 4, এটা আইটা কি রেট অফ চার্জ ফ্লো, রেট অফ চার্জ ফ্লো, দ্যাট ইজ ইলেকট্রিক কারেন্ট, rate of charge flow. তাহলে 4, ইকুয়েশন 4 and 3, that is comparable. দেখো রেট অফ হিট ফ্লো, এটা রেট অফ হিট এনার্জি ফ্লো, analogous. and V, that is electric potential difference, PD মানে potential difference. here T1 minus T2, এটা called thermal voltage, temperature difference more, heat flow more, temperature difference less, heat flow less, rate of heat flow less. So this is thermal voltage. and x by k, এটা that is RTH. দেখো তাহলে ইকুয়েশন RTH মানে থার্মাল রেজিস্ট্যান্স, ক্যাপিটাল R, that is electrical resistance, electrical resistance, clear. and RTH ki, that is thermal resistance, RTH হচ্ছে thermal resistance. so equation 3 and 4 comparable. থার্মাল ভোল্টেজ না, থার্মাল ভোল্টেজ সে তুমি মানে ওটাকে থার্মাল ভোল্টেজটা কি লিখবে, ভি সাফিক্স টিএইচ লিখতে চাইছো লিখতে পারো অবশ্য, মানে ভি মানে ভোল্টেজ, টিএইচ মানে থার্মাল ভোল্টেজ, হ্যাঁ ওইভাবে দিতে পারো, অসুবিধা কিছু নেই। আর ক্যাপিটাল আরটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এটাকে থার্মাল ভোল্টেজ হ্যাঁ হিসেবে দিতে পারো, এটা ভি সাফিক্স টিএইচ, ঠিক আছে, ভি সাফিক্স টিএইচ, মানে পুরোটা আমি কারেন্ট ইলেকট্রিসিটির সঙ্গে কম্পেয়ার করলাম, হিট ফ্লোটার সঙ্গে ইলেকট্রিসিটি কম্পেয়ার করে। ক্লিয়ার তো? তাহলে আলটিমেট ইকুয়েশন ভিটিএইচ বাই আরটিএইচ, মানে থার্মাল কারেন্ট। নাও ডাইমেনশন অফ কে, দেখো ডাইমেনশন অফ কে, থার্মাল কন্ডাক্টিভিটি, ডাইমেনশন অফ কে, এই যে কেটা রয়েছে থার্মাল কন্ডাক্টিভিটি, মানে এটা কেটাকে আমরা বলছি থার্মাল কন্ডাক্টিভিটি, তাহলে কে ইকুয়াল টু from equation 1, k equal to qx divided by a t1 minus t2 into small t, তাই তো? তাহলে q এনার্জি m l square t to the power minus 2। আচ্ছা একটা না তোমাদের কনফিউশন করে ফেলেছি অলরেডি, টেম্পারেচারে কেলভিন দিতে হবে কিন্তু, তাহলে এই কে আর ওই কে কিন্তু যেন না গুলোই, একটা কে ডাস্ট করলাম, ঠিক আছে? দেখো এসএল ওরাকে ফলো করতে গিয়ে কে ডাস্ট, আমি জানি কনফিউশনটা হবে, এবারে ওখানে কেলভিন মারতে হবে।
দেখো এক্স এক্স মানে লেন্থ, এরিয়া মানে এল স্কোয়ার, টি মানে কেলভিন, আর স্মল টি মানে ক্যাপিটাল টি। এই কেটা, এটা কে ড্যাশ থার্মাল কন্ডাক্টিভিটিটাকে, ও কন্ডাক্টিভিটি অফ কে ড্যাশ দাও, এটা কে ড্যাশ করে দিলাম, সব কে ড্যাশ করে দিলাম। এখানে এটা কেলভিন, এইটা এই কেটা কিন্তু কেলভিন, ওই জন্য আমি থিটা দিতে চাইছিলাম। কোনটা ওটা কে ড্যাশ, এটা কে ড্যাশ। কেন বলতো টেম্পারেচারটাকে তো কেলভিন দিতে হবে, সেইভাবেই তো তোমরা অভ্যস্ত। এবার কে কে দিলে তো মুশকিল হয়ে গেল। হ্যাঁ তাহলে এটা তাহলে কি হলো দেখো, এল স্কয়ার ক্যান্সেল, এই যে কে ড্যাশ ইকুয়াল টু এল স্কয়ার ক্যান্সেল, এম এল টি টু দি পাওয়ার -3 কে টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। ঠিক আছে সুস্মিতা, বোঝা গেছে তো? সিম্পল ডাইমেনশন ক্যালকুলেশন করলাম আজকে, হয়ে এলো না এর উপর না আরে। আমাকে তো টান, আচ্ছা এটা ক্লিয়ার তো, ডাইমেনশন ক্লিয়ার তো? আচ্ছা তাহলে ইউনিটটা, ইউনিট যদি আমরা দিই, এটা দিয়ে না ব্রেক দেবো, দিয়ে একটুখানি, আর এটা ইউনিটটা লিখবে এটা ওয়াট, এসআই ইউনিট অফ কে ওয়াট পার মিটার পার কেলভিন। আচ্ছা কে ড্যাশে এসআই ইউনিট, এসআই ইউনিট একটু লিখে রাখো, ওয়াট পার মিটার পার কেলভিন এটা, আর সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট এটা ওয়াট, ডব্লিউ ওয়াট, ওয়াট জুল পার সেকেন্ড, এই যে ওয়াট ডব্লিউ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, আর সিজিএস ইউনিটটা খুব যদিও লাগে না, তাও ক্যালোরি দিয়ে, ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড পার ডিগ্রি। ক্যালোরি, এটা এটা ক্যালোরি লিখবে, ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি কেউ খাওয়া দাওয়া করতে, আমাকে একটু খেতে হবে, হ্যাঁ একটুখানি। কোনটা? সেকেন্ড, সেকেন্ড এস ফর সেকেন্ড। কোনটা? না না না, এটা দেখো, আচ্ছা দরকার নেই, ছেড়ে দাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা ইউনিটটা এখান থেকেই নিয়ে আসো, অত মনে করার দরকার নেই। দেখো কে ড্যাশ, এটা এটা জুল, জুল পার সেকেন্ড। ওই তো দেখো কিউটা, কিউটার ইউনিট কি? জুল। এই ভালো করে শোনো, জুল এটা পার সেকেন্ড, এটা পার সেকেন্ড। ঠিক আছে, এখানে দেখো এক্স আছে, এটা আছে, এটা তাহলে এটা এটা কি হলো পার মিটার, আর এটা টি1 মাইনাস টি2 আছে, কি হবে পার কেলভিন। ক্লিয়ার হয়েছে? জুল পার সেকেন্ড, এই পুরোটাকে কম্বাইন করে আমি ওয়াট করে দিয়েছি, পার মিটার পার কেলভিন। হ্যাঁ আমি ওখান থেকে ওই জন্য করে দিলাম, কি বোঝা গেছে? ওই মেন ডেফিনেশন থেকে করে নিলাম এই। হ্যাঁ এই খেতে যেটুকু সময় লাগে সেইটুকু তোমরা একটু যদি খেতে চাও তো খেয়ে নিতে পারো, আমাকে একটু খেতে হবে, আমি তখন আর তাড়াহুড়ো করে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো মোটামুটি, হ্যাঁ 20 মিনিট মতো একটু নাও, আমি না না আমি আমার যা ছিল সঙ্গে সঙ্গে সেন্ড করেছি, আমি বলছি না ল্যাডার ওখানে কতগুলো প্রবলেম আছে দেখবে। এক্সাম্পল গুলো করে নিচ্ছি, আর যেগুলো করছিলাম ওই একটু একটু বাকি যেগুলো করে নেবো।
আর কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আর কেটা কেলভিনও, কেটা কেলভিন। আচ্ছা নেক্সট দেখো, এই এটা ক্লিয়ার তো, সবার এটা ক্লিয়ার হয়েছে তো? এবার আমরা যেটা নেক্সট নেক্সট যেটা স্টার্ট করছি, সিরিজ, সিরিজ এন্ড প্যারালাল। ঠিক আছে, সিরিজ আস্তে আস্তে। অপর্ণা, অপর্ণা বসো বসো, এই ঠিক জায়গায় ওই সাইডে বসো না। আচ্ছা নেক্সট কনসেপ্ট, স্টেডি স্টেট কন্ডিশন বললাম, সিরিজ প্যারালাল। ইলেকট্রিসিটির যেরকম সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন হয় রেজিস্ট্যান্সের, এটাও তাই। তাহলে ফার্স্ট নেক্সট আমরা করছি সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন এন্ড টেম্পারেচার অফ ইন্টারফেস। তাহলে ফার্স্ট আমরা করছি সিরিজ কম্বিনেশন। সিরিজ, সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন ফার্স্ট। দেখো এটা রড, সিম্পল রড, এটা কপার, এটা অ্যালুমিনিয়াম, কপার এন্ড অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা হট এন্ড টেম্পারেচার T1, এটা T2 and capital T is the temperature of interface. T1 greater than T, that is T2 atom least. Total length, that is x1, and length এটা x2. Aluminium conductivity K2, copper conductivity K1. তাহলে K1 conductivity of copper, thermal conductivity different for different materials. So obviously K1 thermal conductivity greater than aluminium. ঠিক আছে, তাহলে হিট ফ্লো, এই যে হিট ফ্লো from hot end towards the cold end, ঠিক আছে, towards the cold end, and capital T called temperature of interface, temperature of interface মানে ইন্টারফেস ইন বিটুইন জোনে যে টেম্পারেচার, এটাকে আমরা বলছি টেম্পারেচার অফ ইন্টারফেস। সিন্স কানেকশন ইজ সিরিজ, সিন্স কানেকশন কানেকশন ইন সিরিজ, এটা দ্যাট ইজ ITH1 equal to ITH2 equal to ITH। তার মানে থার্মাল কারেন্ট। আচ্ছা সিরিজে কি কনস্ট্যান্ট থাকে বলো, সিরিজে কি কনস্ট্যান্ট থাকে বলো? কারেন্ট। তার মানে চার্জ ফ্লো রেটটা ডিফারেন্ট রেজিস্ট্যান্সে কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ গুলো আলাদা। ঠিক আছে, পুরো কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্টের মতো। ঠিক আছে, একদম সেম টাইপ। ITH ইকুয়াল টু, এটা ফার্স্ট কপার ওয়্যার, তাহলে কপারে T1 মাইনাস টি, এটা থার্মাল ভোল্টেজ। দেখো ভালো করে শোনো, T1 minus T is the thermal voltage, voltage by resistance, resistance কি হবে x1 by k1a। তাহলে both rod A, এটা ক্রস সেকশন সেম। ও আচ্ছা আচ্ছা, এটা এনটা মিসিং হয়ে গেছে। আচ্ছা সিন্স কানেকশন, আচ্ছা এটা এটা ক্রস সেকশন, এটা 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 ক্রস সেকশন of both rods, cross section of both rods, capital A,
ঠিক আছে, ক্যাপিটাল এ, দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস T2 বাই x2 বাই K2A। এই ইকুয়েশনটা কি তোমরা বুঝেছো কিনা আগে বলো। আইটিএইচ মানে কি ছিল? থার্মাল ফ্লো রেট। থার্মাল ফ্লো রেট মানে থার্মাল ভোল্টেজ বাই থার্মাল রেজিস্ট্যান্স। এই যে থার্মাল ভোল্টেজ বাই থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল ভোল্টেজ ফার্স্ট রডের কত সিরিজ বুঝছো তো? এই যে থার্মাল ভোল্টেজ ফার্স্ট রড, থার্মাল ভোল্টেজ সেকেন্ড রড বাই সেকেন্ডের থার্মাল রেজিস্ট্যান্স, এটা হলো ফার্স্ট রডের থার্মাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে সুস্মিতা? বুঝেছো? বোঝা গেছে তো? আচ্ছা, এটাতে দেখো আমরা জাস্ট কি করলাম, সিন্স বোথ টার্ম ইকুয়াল কম্পোনেন্ট ডিভিডেন্ড করতে পারি। ঠিক আছে, তার মানে T1 মাইনাস টি প্লাস টি মাইনাস T2 ডিভাইডেড বাই x1 বাই K1A প্লাস x2 বাই K2A। কি করতে হবে? এটা করতে পারি তো? কোনটা? থার্মাল কন্ডাক্টিভিটি আলাদা আলাদা, ফ্লো রেটটা সেম, ফ্লো রেটটা সেম। হ্যাঁ, ওই কারেন্ট, থার্মাল কারেন্টটা সেম। আচ্ছা, এই টিটা ক্যান্সেল করলাম, এই টিটা কেটে গেল, তাহলে থার্ড টার্মটা ডিরাইভ করলে কি আসবে? T1 মাইনাস T2 ডিভাইডেড বাই x1 বাই K1A প্লাস x2 ডিভাইডেড বাই K2A। K2A, ঠিক আছে, K2A। দেখো ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে কিনা পুরোটা? আচ্ছা, ইফ, এটা লিখবে ইফ two rods replaced by single rod replaced by single rod, provided that ITH same under same temperature gradient, same temperature gradient। ঠিক আছে, সেম টেম্পারেচার গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ এটা থার্ড রডের টোটাল লেন্থ x1 প্লাস x2, এটা T1, এটা T2, এটা কেস। এই এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে প্রত্যেকে। হ্যাঁ, বুঝেছো? দেখো অনুষ্কা, ভালো করে বুঝবে। এটা ছিল কপার অ্যালুমিনিয়াম, ঠিক আছে, কপার অ্যালুমিনিয়ামের টোটাল লেন্থ যা ছিল, আমরা থার্ড রডটাতে দেখো, থার্ড যে রডটা নিয়েছি এটা অন্য মেটেরিয়াল নিয়েছি, বাট এটা সেম টেম্পারেচার গ্রেডিয়েন্টে আছে, সেম থার্মাল ফ্লো রেট যাচ্ছে, আর এটার থার্মাল ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি অ্যাসাইন করেছি কে সাফিক্স এস দিয়ে। এরিয়া অফ ক্রস সেকশন এ, এটা কে সাফিক্স এস হচ্ছে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ফর সিরিজ কানেকশন। ইকুইভ্যালেন্ট যেরকম আমরা ইলেকট্রিসিটিতে করতাম, এটা ক্রস সেকশন এরিয়া কিন্তু সেম এ, ঠিক আছে, থার্ড রডটা। আচ্ছা, তাহলে আচ্ছা এটা ইকুয়েশন নাম্বার কত দেবো? ইকুয়েশন লাস্ট কত দিয়েছিলাম? 3 হবে না? 3 না, বেশি হবে মনে হয়, 5। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 5 দাও, এটা ইকুয়েশন নাম্বার 5, ঠিক আছে। তাহলে ইকুয়েশন নাম্বার 5 এটা, তাহলে ITH ফ্রম এটাতে আমরা কি করছি, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই x1 প্লাস x2 ডিভাইডেড বাই KSA, এটা ইকুয়েশন নাম্বার 6। এই এটা অঙ্গনা বুঝেছো? এটা দেখো তো, T1 এই যে থার্ড যে রডটা নিলাম, এই সরি সেকেন্ড যে রডটা নিলাম, সেকেন্ড রডটা বলেছি কি সেম টেম্পারেচার গ্রেডিয়েন্টে থাকবে and equivalent thermal conductivity Ks, then ITH টা সেম থাকবে,
ও এটা থার্মাল ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ফর সিরিজ কানেকশন, ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ফর, এটা কেসটা হলো ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, হ্যাঁ কন্ডাক্টিভিটি ফর সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ফর সিরিজ কানেকশন, এটা ইকুয়েশন নাম্বার 6 দিলাম, ঠিক আছে চন্দ্রবাবু বুঝছো তো প্রণব? দেখো এবার ইকুয়েশন 5 এন্ড 6 ইকুয়েট করলাম, ইকুয়েশন আইটিএইচ দুটো ইকুয়েট করলাম, তাহলে ফ্রম ইকুয়েশন 5 এন্ড 6, আচ্ছা হ্যাঁ লিখে নাও, from equation 5 and 6 তাহলে কি হলো দেখো, x1 plus x2 by case a equal to x1 by k1a plus x2 by k2a implies x1 plus x2 by ks equal to x1 by k1 plus x2 by k2, এটা ইকুয়েশন নাম্বার 7। এই যে দেখো x1 plus x2 by ks equal to x1 by k1 plus x2 by k2, কেসটা তো হ্যাঁ কি বলো, ওই তো এটা তো ইকুয়েশন 5, এটা ইকুয়েশন 6, বোথ আইটিএস সেম, লেফট সাইডটা ইকুয়েট করলে p1 t2 তো রয়েছে, দেখো ক্লিয়ার করো ওটা, p1 t2 দেখো নিউমারেটর পার্ট সেম, অনলি ইকুয়েট ডিনোমিনেটর পার্ট, ডিনোমিনেটর পার্ট x1 by k1a plus x2 by k2a ইকুয়াল টু দিস, সেটাকে আমি ইকুয়েট করেছি, অনলি ডিনোমিনেটর পার্টটাকে ইকুয়েট করে দাও, তাহলে আবার এরিয়াটা যেহেতু কনস্ট্যান্ট সেম ফর টু কেসেস, এরিয়াটাকে আমরা কি করলাম, এলিমিনেট ফ্রম বোথ সাইডস, কি রৌনক বোঝা গেছে তো? তাহলে আলটিমেট সিরিজ কানেকশনে তাহলে কি হলো, টোটাল লেন্থ অফ দ্য রড বাই কেস মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল লেন্থ বাই ইন্ডিভিজুয়াল কন্ডাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল লেন্থ বাই ইন্ডিভিজুয়াল কন্ডাক্টিভিটি, এই ফর্মুলাটাই কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে ওকে তো বোঝা গেছে তো? এরপর আমরা চলে আসছি টেম্পারেচার অফ ইন্টারফেস, এইটা ফাইন্ড করব। নেক্সট আমরা করছি, হেডিং দেবে ক্যালকুলেট টেম্পারেচার অফ ইন্টারফেস, টেম্পারেচার অফ, এই ফর্মুলাগুলোকে আমি বক্স করে দিচ্ছি, এটা বক্স, এটা কিন্তু ফর্মুলাটা আমাদের সামস করতে গেলে কাজে লাগবে, ঠিক আছে তাহলে এগুলোকে আমরা ইরেজ করছি এই জায়গাগুলো, টেম্পারেচার অফ ইন্টারফেস। এবার তাহলে ক্যালকুলেট টেম্পারেচার অফ ইন্টারফেস, টেম্পারেচার অফ ইন্টারফেস, দেখো জাস্ট এই যে ইকুয়েশনটা আছে, জাস্ট আমরা দেখো ক্যাপিটাল টি এক্সিস্ট করছে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন এন্ড ক্যালকুলেট টি, দেখো t1 minus t into x2 by k2a equal to t minus t2 into x1 by k1a, x1 by k1a, তাহলে a ক্যান্সেল, a বোথ সাইড থেকে ক্যান্সেল করলাম, তাহলে t1 into x2 by k2 minus capital T x2 by k2 equal to capital T into x1 by k1 minus t2 into x1 by k1, ঠিক আছে x1 by k1। আচ্ছা এগুলো কি হয়ে গেছে, এই জায়গাটা পুরো ইরেজ করে দিচ্ছে, এই জায়গাটা
তাহলে দেখো ক্যাপিটাল টি আমাকে বের করতে হবে, তাহলে এখান থেকে এই যে ক্যাপিটাল টি এটা, তাহলে টি ওয়ান x2 by k2 plus t2 x1 by k1 equal to capital T, এই যে ক্যাপিটাল T x1 by k1 plus x2 by k2, এই দেখো t capital T x1 by k1 plus x2 by k2 plus t1 x2 k1 plus t2 x1 k2 divided by এটা k2 x1 plus x2 k1 equal to capital T, এই যে বক্স করে দিলাম, এই যে ইকুয়েশনটা, এটা ইকুয়েশন নাম্বার 8। হ্যাঁ, এবারে দাঁড়াচ্ছি। আচ্ছা, না হলে দরকার নেই, তুমি এই আগের স্টেপটা মনে রাখো, এই আগের স্টেপটা মনে রাখো। যদি মনে হয় আগের স্টেপটা করবে, তাহলে আগের স্টেপটা করো। আমি এটা সিম্পলিফাই করে দিলাম, যেটা সুবিধা হবে সেটা করো, কোনো প্রবলেম নেই, আমি টেকনিক গুলো বলে দিচ্ছি। ঠিক আছে, এটা টেম্পারেচার, মানে ইন বিটুইন টেম্পারেচার বের করতে গেলে এটা লাগবে। টেম্পারেচার অফ ইন্টারফেস হচ্ছে ইকুয়েশন নাম্বার 8। অপর্ণা, এটা বুঝেছো তো? লিখবে না? করো, তুমি আবার তাড়ামত তো, ওই জন্য স্পিডে পড়াচ্ছি আরো। এবার প্যারালাল কানেকশন এক্ষুনি কমপ্লিট করবো, প্যারালাল। আচ্ছা, এই কনসেপ্টটা ক্লিয়ার তো? এবার প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে, সিরিজ হলো, এরপর নেক্সট রৌনক বোঝা গেছে তো? প্যারালাল কম্বিনেশন, তাহলে প্যারালাল আচ্ছা আমি এটা ইরেজ করে দিলাম, সিরিজ কানেকশন, এবার প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন আইসি বুঝিস, প্যারালাল কানেকশনে দেখো আচ্ছা, এখানে দেখো প্যারালাল কানেকশনে, এই আস্তে আস্তে অনুষ্কা, করো না, এই অনুষ্কা এদিকে তাকাও, টি1, এই দেখো প্যারালাল কানেকশন মানে আমরা কি বলেছি, ভোল্টেজ সেম বাট রেজিস্ট্যান্স আর ডিফারেন্ট। তাহলে থার্মাল ভোল্টেজ সেম, টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেম, under this same temperature gradient different rod having different area, different resistance means thermal current different for different rods। দেখো T1 এটা, তার মানে two rod, here two rods, হ্যাঁ two rods kept under same temperature gradient, পুরো ইলেকট্রিসিটির মতো, বাট থার্মাল কারেন্টস, এই যে থার্মাল কারেন্টস আর ডিফারেন্ট। ঠিক আছে, থার্মাল কারেন্টস আর ডিফারেন্ট। ঠিক আছে, থার্মাল কারেন্ট ITH1, এটা ITH1 নট ইকুয়াল টু ITH2। হ্যাঁ,
না না, উপরে উপরে ইনসুলেটর দিয়ে দিয়েছি, মানে এইটাতে এই আপার পোর্শন গুলোতে এগুলো ইনসুলেটর দিয়ে দিয়েছি, মানে এটা আমি না বললেও ইনসুলেটর দিয়ে র্যাপ। হাই থেকে না না, তুমি তাহলে টেম্পারেচারটা এদিকে দিতে হবে, এটা T1 এটা T2 করতে হবে, তাহলে এইভাবে ফ্লো হবে। আমি তো টেম্পারেচার দিচ্ছি এই এন্ডে, আর এই এন্ডটা এনভায়রনমেন্টে আছে, তাহলে কিভাবে ফ্লো হবে? ওই তো এইভাবে হট থেকে কোল্ডের দিকে। T1 ও মানে বলছো ফ্লোটা বেঁকে যাবে, মানে এরকম ভাবে, এরকম ভাবে হবে না। দুটো রড আছে, দুটো রডকে আমি পাশাপাশি রেখেছি, একটাকে ওপেনে রেখেছি। দেখো এগুলো হবে না কেন, দেখো ব্যাপারটা দেখো, এই যে পোর্শন গুলো, এগুলো যদি আমরা করি, এটা যা টেম্পারেচার, এই যে দেখো এইগুলোর যা টেম্পারেচার, এইগুলোকে বলছে আইসোথার্মাল সারফেস। তো আইসোথার্মাল সারফেসে এইভাবে তো ফ্লো হবে না, টেম্পারেচার ইন্ডিকেট দ্য ডাইরেকশন অফ ফ্লো। যদি সেম টেম্পারেচার থাকে তাহলে এই ডাইরেকশনে কিন্তু ফ্লো এর টেন্ডেন্সি হবে না আইসোথার্মাল সারফেসের জন্য। একটা রডে আইসোথার্মাল সারফেস রয়েছে, তো এই ডাইরেকশনে ফ্লো হওয়ার টেন্ডেন্সি হবে না। টেম্পারেচার ফ্লো হবে সেই ডাইরেকশনে যেখানে গ্রেডিয়েন্ট থাকবে বা ডিফারেন্স, তাই না? কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা এটাতে দেখো, এটাকে আমি একটু ডাস্টারটাকে, আচ্ছা তাহলে ITH1 ITH2 ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল থার্মাল কারেন্ট ITH ইকুয়াল টু ITH1 প্লাস ITH2, নর্মাল কারেন্ট ইলেকট্রিসিটির মতো টোটাল, এটা টোটাল থার্মাল কারেন্ট, ঠিক আছে? না না, আমি ওগুলো পরে আসবো, আমি বলছি আমি কারেন্ট ব্রাঞ্চিং থেকে আস্তে আস্তে আসছি। এই যে টোটাল কারেন্ট ITH, তো তাহলে এটা বেসিক্যালি কি T1 মাইনাস T2, আমি এটার জায়গায় থার্ড রড বসিয়েছি, এটার জায়গায় আমি কি করেছি, একটা এই দুটো টু রডস রিপ্লেস বাই একটা সিঙ্গেল রড। টোটাল এরিয়া A1 প্লাস A2, এটা T1 এটা T2, এন্ড টোটাল এটা লেন্থ X, ঠিক আছে? এটা থার্মাল কন্ডাক্টিভিটি কি ধরেছি, থার্মাল কন্ডাক্টিভিটি ধরেছি কেপি। কেপি কেন? থার্মাল কন্ডাক্টিভিটি ফর প্যারালাল কম্বিনেশন, ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি ফর প্যারালাল কম্বিনেশন। তাহলে এই যে ITH এর জায়গায় T1 মাইনাস T2 ডিভাইডেড বাই X ডিভাইডেড বাই KP ইন্টু A1 প্লাস A2, তাই তো? এটা করলাম, এইটা ইকুয়াল টু করলাম কি T1 মাইনাস T2 ডিভাইডেড বাই X বাই K1 A1 প্লাস T1 মাইনাস T2 ডিভাইডেড বাই X বাই K2 A2, ঠিক আছে? ইমপ্লাইজ, দেখো তাহলে KP A1 প্লাস A2 T1 মাইনাস T2 বাই X, এটা ইমপ্লাইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই X K1 A1 প্লাস T1 মাইনাস T2 বাই X ইন্টু K2 A2, ঠিক আছে? দেখো এটাকে সিম্পলিফাই করে নিলাম জাস্ট এটা, তাহলে প্লাস T1 মাইনাস T2 দেখো সব থেকে উড়ে চলে গেল, KP A1 প্লাস A2 ইকুয়াল টু K1 A1 প্লাস K2 A2, সো KP এটা ইকুয়াল টু K1 A1 প্লাস K2 A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। এই যে এটা বক্স, আচ্ছা লাস্ট ইকুয়েশন আমরা কত দিয়েছিলাম? লাস্ট ইকুয়েশন 8, এটা 9 হবে, এটা 9, ঠিক আছে? আচ্ছা কেপিটা কি,
এটা ইকুইভ্যালেন্ট থার্মাল conductivity for parallel connection. Equivalent thermal conductivity for parallel connection. এটা ইকুয়েশন নাম্বার 9 দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করো ধীরে ধীরে করো, কারণ এটাকে আমাকে শেষ করতে হবে। আমি এবারে প্রবলেম স্টার্ট করবো। এইখানটায় না আচ্ছা, এটা ক্লিয়ার তো? এটা বোঝা গেছে তো চন্দ্রমা? এটা ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট শুরু করছি আমরা। হ্যাঁ 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 একদম। দেখো, নিউটন ল অফ কুলিং, এটা ডবল স্টার দেবে। নিউটন, এই নেক্সট লেখো ডবল স্টার দিয়ে নিউটন ল অফ কুলিং। আচ্ছা, এই এটা ডবল স্টার দেবে। এটা কিন্তু নিটে যেই মেরে খুব আসে এই কোশ্চেন গুলো, নিউটন ল অফ কুলিং থেকে। নিউটন ল অফ কুলিং, ঠিক আছে? আচ্ছা, নিউটন ল অফ কুলিং হচ্ছে, এটা হচ্ছে রেট অফ লস অফ কুলিং। এই দেখো, নিউটন ল অফ কুলিং মানে রেট অফ লস অফ কুলিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ও আচ্ছা, এবার ঠিক আছে, এটা নড়ে যাচ্ছে না, এবার ঠিক আছে। আচ্ছা, নিউটন লস অফ কুলিং, এটা হলো বেসিক্যালি রেট অফ লস। দেখো, আমি নিউটন ল অফ কুলিংটা বলছি না, সিম্পল একটা হট বডি রেখেছো বা গরম চা রেখেছো, ঠিক আছে? এখন তো শীতকাল, একটু শুনে নাও রৌনক, একটু শুনে নাও সুপর্ণ। এখন আমি যদি খুব ধরো একটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের চা কিছুক্ষণ রাখি, 1 থেকে 2 মিনিট পরে দেখবে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। that depends on rate of cooling, depends on the temperature difference between the body and surrounding. দেখো গরমের দিনে না ঠান্ডা হতে চায় না, কেন? তখন 40-42 ডিগ্রি টেম্পারেচার থাকলে দেখবে রেট অফ ডিসিপেশনটা কম হয়। আর এখন টেম্পারেচারটা 20 ডিগ্রি বা 15 ডিগ্রি যদি কোনো রিজিয়নে হয়ে যায়, দেখবে চট করে ঠান্ডা হয়ে যাচ্ছে চা, মানে 1-2 মিনিট পরে চা খেলে দেখবে ঠান্ডা হয়ে গেছে, রেট অফ লসটা বেশি। এই রিলেটেড নিউটন ল অফ কুলিং।
তাহলে রেট অফ লস অফ কুলিং এটা এটা হচ্ছে প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল সাইন, এটা প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা রেট অফ লস অফ কুলিং মানে মাইনাস ডিকিউ বাই ডিটি, মানে হিট এনার্জিটা বেরিয়ে যাচ্ছে, মানে হিটটা বেরিয়ে যাচ্ছে। একটা একটা দেখো, একটা লিকুইড আছে বা একটা ওয়াটার আছে, একটু ভালো করে ওয়াটারে টোটাল অ্যামাউন্ট অফ হিট এনার্জি, ইনিশিয়াল এনার্জি, সাপোজ আমি ধরে নিলাম ইন টার্মস অফ ক্যালোরি সে 200 ক্যালোরি। এবার টাইম যত যাচ্ছে 200 ক্যালোরিটা আস্তে 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 কমছে। ইনিশিয়াল টোটাল অ্যামাউন্ট অফ হিট কিউ আমি বলেছি ইন টার্মস অফ ক্যালোরি 200 ক্যালোরি। এবার যত টাইম যাচ্ছে তত 200 থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি লস হতে হতে 100 ক্যালোরিতে, মানে 50% লস হয়ে যাচ্ছে। এটাকেই বলছি উইথ রেসপেক্ট টু টাইম বলে রেট বলছি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে রেট অফ লস অফ কুলিং প্রপোর্শনাল টু, এটা একটু লিখে নাও, এই নিউটনস ল অফ কুলিং এর স্টেটমেন্ট একটু লিখো। প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, হ্যাঁ লেখো, ডিফারেন্স, এই যে temperature difference between the body, temperature difference between the body and its surroundings, and its surroundings. Hello. তারপরে আবার বাইরে আছে কেন তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লিখেছো, টেম্পারেচার ডিফারেন্স, এই যে টেম্পারেচার ডিফারেন্স অফ দ্য বডি লিখেছো তো, টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিংস লিখেছো। তার মানে এটা ক্যাপিটাল টি মাইনাস টি জিরো, এই টি জিরোটাকে আমরা বলছি সারাউন্ডিংস টেম্পারেচার। আচ্ছা কৌস্তব, এটা এই সবাই বলো তো, রাজশ্রী বলো, এই যে ক্যাপিটাল টি যেটা আমি বলছি এটাকে কি বলছি, বডি টেম্পারেচার, তাই তো? এই ক্যাপিটাল টিটাকে আমরা বেসিক্যালি কি বলছি, বডি টেম্পারেচার। ঠিক আছে চন্দ্রমা, দেখো এটা ভালো করে। এবার চা রাখলাম 100°C, যখন আমরা খেলাম তখন সে 90°C, তাহলে কোন টেম্পারেচার নেবো? ধরো 100°C ওয়াটারটা, হ্যাঁ তাহলে দেখো 100°তে ছিল, কিন্তু 100° চা আমরা খেতে পারি না, এত গরম খেতে পারি না, আমরা একটু একটু ঠান্ডা হলে খাই, তাই তো? এই একটু বোঝার চেষ্টা করো, যখন 90° হলো তখন আমরা ধরো ওটা খেলাম, তাহলে 100° নেবো না 90° নেবো? এই টিটা কি নেবো? এই বডি টেম্পারেচার, এটা কি নেবো? দেখো যখনই টেম্পারেচারটা কমছে একটা সার্টেন ইনিশিয়াল থেকে ফাইনাল, তখন আমি টেম্পারেচার হিসেবে নেবো অ্যাভারেজ, অলওয়েজ টিটা অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য বডি। তার মানে বডি টেম্পারেচার, ওই জন্য আরে আমরা কি নিয়েছি নাকি, নিউটনস নিয়েছেন, আমরা নিয়েছি, আমরা কি এক্সপেরিমেন্ট করেছেন উনি, আমরা সেটা ডেলিভার করছি। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে? তাহলে ডিকিউ বাই ডিটি মাইনাস ডিকিউ বাই, এই দেখো ডিকিউ বাই ডিটি, হ্যাঁ কে টি, এটা টি অ্যাভারেজ মাইনাস টি জিরো, এই ক্লিয়ার হয়েছে কি? টি অ্যাভারেজ, হ্যাঁ বলো কটা, এই যে সামনে আছে, বলে যে 3:15। ঠিক, আচ্ছা টি দেখো মাইনাস
ডিকিউ, কিউ মানে কি, এম সি ডিটি। তাহলে এম সি ডিটি একটা মাইনাস কেন হয় মাইনাস, এটা হচ্ছে ইফ স্মল টি ইনক্রিজ মানে টাইম ইনক্রিজ, দে amount of heat q decrease, amount of heat decrease, ঠিক আছে। তাহলে মাইনাস dq means mc dt by dt, দেখো dq means dq equal to mc dt, সিটা এমটা হচ্ছে বডি মাস, সিটা হচ্ছে স্পেসিফিক হিট dt। মাইনাস ডিটি বাই টি মাইনাস টি জিরো ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এমসি ডিটি। আচ্ছা দেখো কেটা দ্যাট ইজ প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এই যে কে এটা স্মল কে দিতে পারি আমরা, তাহলে কে বাই এমসি এটা অ্যানাদার, দেখো মাস অফ বডি স্পেসিফিক হিট অফ দ্য বডি ফর পার্টিকুলার সাবস্টেন্স কনসার্ন, ওই টোটালটাই কিন্তু কনস্ট্যান্ট। এগেন কেটা তো প্রপোর্শনাল কনস্ট্যান্ট, মাস একটা পার্টিকুলার বডি নিলে মাস এন্ড সি দুটোই কনস্ট্যান্ট, তাহলে এইটা এই কনস্ট্যান্টটাকে কি নেব, আবার ইন্টিগ্রেশন করার পর আবার একটা কনস্ট্যান্ট আছে, সিও নেওয়া যাবে না, দাঁড়াও তাহলে এটাকে আলাদা, এটাকে স্মল কে আর ক্যাপিটাল কে তো আমি ডিফারেন্স করতে পারছি না, যাই হোক ডিফারেন্স, তাহলে ইন্টিগ্রেশন বোথ সাইড ইন্টিগ্রেশন, ঠিক আছে, মাইনাস লগ ই টি মাইনাস টি জিরো, হ্যাঁ আচ্ছা এটা তাহলে এটাকে স্মল কে করছি, এখন কুকি নেব সেটাই তো বুঝে যাচ্ছি, স্মল কে নিলাম ইকুয়াল টু ক্যাপিটাল কে টি ক্যাপিটাল, হ্যাঁ এটা এই যে দেখো স্মল কে বাই এমসি ইকুয়াল টু ক্যাপিটাল টি, স্মল কে এটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল, এটা স্মল লেটার, ঠিক আছে, ও ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস প্লাস এই সি, আচ্ছা এটাকে আমার মনে হয় সি স্মল সি দেওয়া উচিত নাকি, না কি দেবো স্মল সি না সি, আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা সি দ্যাটস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল করছি, ইন্টিগ্রেশন আমি লিমিট দিইনি, দেখো কোনো লিমিট নেই, কোনটা এই কেটা, এই স্মল কেটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, আর এমসি টোটাল মিলে বডি মাস এটা অ্যানাদার কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো, আচ্ছা এটা ইকুয়েশন নাম্বার কত দেবো লাস্টে, 10, দাঁড়াও এটা ইকুয়েশন নাম্বার 10, এটা ইকুয়েশন নাম্বার 11, এই দেখো এই যে নিউটনস ল স্টেটমেন্ট 10, আর এটা ইকুয়েশন নাম্বার 11, পরিষ্কার, এটা ইকুয়েশন নাম্বার 11 হচ্ছে আউটকাম, আচ্ছা তাহলে মাইনাস লগ ই টি মাইনাস টি জিরো ইকুয়াল টু কে টি প্লাস সি ড্যাশ,
আচ্ছা এটা দেখো from equation 11 দেখো from equation 11 এটা দেখো মাইনাস log e 11 এই যে এটা 10 এটা 11 t minus t0 equal to minus kt minus c dash মাইনাসটা ওই সামনে নিলাম মাইনাসটা সামনে নিলাম ঠিক আছে আচ্ছা এটা ইকুয়েশন নাম্বার 11 ছিল আচ্ছা এটা 12 সরি 12 দেন t minus t0 e to the power minus kt minus c dash এই আস্তে আস্তে এটা 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 করো e to the power অ্যান্টিলগ করে দিলাম এটা অ্যান্টিলগ করেছি তাহলে ক্যাপিটাল T ইকুয়াল টু T0 প্লাস হ্যাঁ কি বলছো বলো ঠিক আছে আচ্ছা হয়ে যাবে কটা হয় 3:30 35 40 আচ্ছা এবারে গ্রাফ গুলো করছি গ্রাফ এবারে গ্রাফ ইকুয়েশন 13 আচ্ছা এই ইকুয়েশন 13 আচ্ছা এই আমি লাস্টে এই সিলেক্টেড লাস্টে তিনটে প্রবলেম করিয়ে দেবো লাস্টে তিনটে সিলেক্টেড প্রবলেম একটু করাবো এই রিলেটেড এটা আর আগের একটু প্রবলেম করিয়ে দেবো নেক্সট কালকে একটু বেশি করে করাবো ঠিক আছে কোনটা কোনটা লগ লগ dt বাই দেখো dt dx বাই x এই dx বাই x ইন্টিগ্রেশন অফ dx বাই x কি হয় ln x হ্যাঁ এটা ফর্মুলা ছিল তো ইন্টিগ্রেশনে একদম ফার্স্টে যখন করেছিলে ও অ্যান্টিলগ হ্যাঁ ওটা তো করতে হবে দেখ ln মানে বেসিক্যালি log x প্লাস ওটা অ্যান্টিলগ করে দিয়েছে এবারে গ্রাফ গ্রাফ গুলো দেখো আচ্ছা এবার গ্রাফটা হচ্ছে এই যে কার্ভ শোয়িং কুলিং অফ হিট এই যে হট ওয়াটার উইথ টাইম হ্যাঁ হ্যাঁ এটা সি ড্যাশ এই যে সিসি গুলো ধরেছি বলে ওটা সি ড্যাশ ধরেছি ঠিক আছে আচ্ছা এবার ডেল্টা টি আচ্ছা এই দেখো এটা কুলিং গ্রাফ এবার এই গ্রাফ গুলো একটু দেখো কুলিং গ্রাফ ডেল্টা টি ইকুয়াল টু T0 এটা ডেল্টা টি এই দিকটা টাইম টাইম ঠিক আছে টাইম ইন মিনিট দেখো টি যখন ইনিশিয়াল টেম্পারেচার এটা T0 T0 সারাউন্ডিংস মিডিয়াম এটা exponentially decay এটা exponentially decay log t minus t0 ওই যে দেখো e to the power minus kt time greater e to the power minus kt তাহলে এটা কমছে
হ্যাঁ মানে টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি কমছে, টেম্পারেচার বডি টেম্পারেচার ডিফারেন্স, তার মানে এটা হচ্ছে কার্ভ শোয়িং কুলিং অফ হট ওয়াটার। এটা এই ফিগারটা কি দিচ্ছি, কুলিং অফ hot water, cooling of hot water with time, hot water with time, ঠিক আছে। নেক্সট গ্রাফ, এটা t মাইনাস t0, এটা লগ le t মাইনাস t0, এইদিকে দেখো, এইটা এটা 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 এই গ্রাফটা t ইকুয়াল টু t0, এই যে সরি t মাইনাস t0, এই ফিগারটা এই যে t মাইনাস t0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস kt e টু দি পাওয়ার মাইনাস c ড্যাশ। এই যে গ্রাফের রেসপেক্টে আমি ইকুয়েশনটা লিখে দিয়েছি, দেখো t গ্রাজুয়ালি ইনক্রিজ, এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ, t মাইনাস t0 কল্ড ডেল্টা t, t মাইনাস t0 কল্ড ডেল্টা t। এই যে ডেল্টা t মিন্স দ্যাট ইজ t মাইনাস t নট, t নটটা হচ্ছে সারাউন্ডিং টেম্পারেচার, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট গ্রাফ, এটা ফ্রম 12 ইকুয়েশন 12, ইকুয়েশন 12 দেখো y ইকুয়াল টু, এটা y ইকুয়াল টু mx প্লাস c, দেখো y ইকুয়াল টু mx প্লাস c, m মিন্স মাইনাস k মানে নেগেটিভ স্লোপ, তাই তো, তাহলে স্লোপ এই পয়েন্টস গুলো রয়েছে, এটা স্লোপ ইকুয়াল টু মাইনাস k, স্লোপ ইকুয়াল টু মাইনাস k, এটা কোন গ্রাফ না, এটা লগ et মাইনাস t0 ইকুয়াল টু মাইনাস kt মাইনাস c ড্যাশ, স্লোপটা হচ্ছে মাইনাস k, ক্যাপিটাল k কিন্তু। আচ্ছা এবার প্রবলেম স্টার্ট করছি, দেখো এবার প্রবলেম করছি, দুটো প্রবলেম আমি করি, যদি কভার হয়ে যায় আরেকটা প্রবলেমও করিয়ে দিচ্ছি, কন্ডাকশন অফ হিট আর নিউটনস ল অফ কুলিং, এইগুলোর উপরে একটু প্রবলেম করি, বোঝা গেছে। আচ্ছা এটা ডবল স্টার কেন দিলাম বলতো, জেই মেন্স নিতে এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, একটা কোশ্চেন দেয় প্রায় দেখেছি প্রত্যেক বছরই, ওইটাই 4 মার্কসটাই অনেক, ঠিক আছে। দেখো বডি কুলস স্টেটমেন্টটা লেখো প্রবলেমে, p1 ফার্স্ট প্রবলেমটা লেখো, এটা বডি কুলস ইন 7 মিনিট ফ্রম, এই যে বডি কুলস লিখেছো, বডি কুলস ইন 7 মিনিট, body cools in 7 minutes from 60 degree centigrade to 40 degree centigrade, 60 degree centigrade to 40 degree centigrade, ঠিক আছে। what will be the temperature, what will be the temperature next after the next 7 minutes, what will be the temperature after next 7 minutes, what will be the temperature after the next 7 minutes, question mark,
temperature of the surroundings 10 degree centigrade, temperature of the surroundings 10 degree centigrade দেওয়া আছে, ঠিক আছে? এবারে স্টার্ট করো, মানে ফার্স্ট 7 মিনিটে 60 থেকে 40 নামছে। আচ্ছা, তোমরা যদি মনে করো যে ইউনিটারি মেথডে হবে, হবে না। ইউনিটারি মেথড কেউ যদি লাগাও হবে না। না না, আমি কি বলে, এই শোনো অনুষ্কা, এই একটা প্রবলেম দেখো, ভালো করে একটু শুনবে মন দিয়ে, না দেখো 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অনলি 7 মিনিটসে কুল হয়েছে। এবারে যদি আমি বলি তাহলে কত ডিগ্রি টেম্পারেচার রিডিউসড হয়েছে? 20 ডিগ্রি, তাই তো? তাহলে নেক্সট 7 মিনিটে অ্যানাদার 20 হবে, মানে 40 থেকে 20 মানে 20 ডিগ্রি হবে। এরকম ব্যাপারটা নয় কিন্তু, বিকজ টেম্পারেচার চেঞ্জ করলে অ্যামাউন্ট অফ হিট লসটাও চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই নিউটনস ল অফ কুলিং অ্যাপ্লাইড হিয়ার। নরমাল মানে এটা কিন্তু ওই ইউনিটারি মেথড দিয়ে হবে না। এবারে লাগাও, করতে পারবেন, আমি করে দেবো, এটা করতে পারবে? হ্যাঁ, মানে আমরা এই তো ফর্মুলা গুলো লিখলাম, বা নিউটনস ল অফ কুলিং এর যে অরিজিনাল যে ফর্ম, যে রেট অফ কুলিং, এই যে হ্যাঁ হ্যাঁ মাইনাস ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু, ওইটা হচ্ছে কে ইন্টু টি মাইনাস টি জিরো, ওইটা দিয়ে করতে হবে। ঠিকই বলেছে। আমি কি ফার্স্ট ইকুয়েশনটা লিখে দেবো নাকি? ফার্স্ট ইকুয়েশনটা কি লিখে দেবো? আচ্ছা, ফার্স্ট 7 মিনিট মানে 7 ইন্টু 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 420 সেকেন্ড। এই শোনো, ফার্স্ট ইকুয়েশনটা আমি লিখছি অঙ্গনা, ফার্স্ট ইকুয়েশনটা লিখছি দেখো। তাহলে 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হচ্ছে 7 মিনিটসে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? এমসি টেম্পারেচার কত হচ্ছে 60 মাইনাস 40, তাই তো? ডিটি দেখো, এমসি ডিটি ডিভাইডেড বাই টাইম, টাইমটা কত? 420 ডিকিউ বাই ডিটি। হ্যাঁ, নেগেটিভটা এই সাইডে নিয়ে, এই সাইডে, হ্যাঁ আমি নিইনি এখন, ইকুয়াল টু মাইনাস স্মল কে, এটা দেখো 60 থেকে 40, 60 থেকে 40 মিনস ক্যাপিটাল টি, 60 প্লাস 40 বাই 2, তাহলে 50 মাইনাস টি জিরো, তাই তো? টি জিরোটা 10। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম প্রবলেমের জন্য, ঠিক আছে? এই ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে তো? ফার্স্ট ইকুয়েশন ক্লিয়ার, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার সেকেন্ড ইকুয়েশন, ইকুয়েশন 1 দাও। সেকেন্ড কিন্তু টাইম সেম 7 মিনিটস, বাট টেম্পারেচারটা আননোন, টেম্পারেচার আননোন। তাহলে নেক্সট এটা সেকেন্ডে, তাহলে এমসি ইন্টু 20 বাই 420 ইকুয়াল টু মাইনাস কে ইন্টু 40, এটা ইকুয়েশন 1ই আছে। আচ্ছা, সেকেন্ড, এটা কেস 1, কেস 1, কেস 2, কেস 2 এমসি এটা 40 মাইনাস টি, টিটাই বের করবো, টিটা কোশ্চেন মার্ক, ঠিক আছে? টিটা কোশ্চেন মার্ক, টিটা তো জানি না, টিটা কোশ্চেন মার্ক। তাহলে এটা আচ্ছা, টি না দিয়ে এটাকে টি কোথাও তো দিইনি, টিটাই কোশ্চেন মার্ক, ডিভাইডেড বাই 420 ইকুয়াল টু মাইনাস কে। তো ফার্স্টে ছিল 40 থেকে টি নামছে, তাহলে 40 প্লাস টি বাই 2 মাইনাস 10। দেখো, এনভায়রনমেন্ট যদি স্লাইট একটু হিট নাই, এনভায়রনমেন্ট টেম্পারেচার চেঞ্জ হয় না। এনভায়রনমেন্ট হচ্ছে ইনফাইনাইট হিট সিঙ্ক, ইনফাইনাইট। এনভায়রনমেন্টে একটু হিট দিলে এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়ে না, কিন্তু আমরা সবাই মিলে এতজন করছি বলে তাই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ঠিক আছে? ওই টেম্পারেচারটা আমরা ধরছি না। আচ্ছা,
এটা ইকুয়েশন নাম্বার 2। হ্যাঁ, এটা রাইট, কি বলেছো। এবার ইকুয়েশন 1 আর 2 কে ডিভাইড করে দাও। এই ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 করো, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই 1 করো, একই ব্যাপার। ইকুয়েশন 2 ডিভাইডেড বাই 1, অর্পিতা লেখো, অনেক লেখনি তুমি, খাতা ব্ল্যাঙ্ক প্রায় একদম, এত গ্যাপ, এত gap। কিন্তু ইনফরমেশন প্রপার নেই মনে হচ্ছে, খাতা চেক করবো দেখে অর্পিতা, সব আছে তো দেখ। আচ্ছা, এটা এটা একটু ক্যালকুলেট করে কত হচ্ছে, হ্যাঁ 20, 20 বাস, এটা সূর্যের হয়ে গেছে। আচ্ছা টিটা দেখো তো, টিটা 28 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে, একবার দেখে নেবে করে। হ্যাঁ 28 আসছে তো, আচ্ছা ঠিক আছে। এবারে ঠিক আছে, বুঝতে পেরেছো তো, না বলছি বোঝা গেছে জিনিসটা। আচ্ছা ঠিক উল্টোটা করতে পারবে তোমরা, এই আমি আর মানে জাস্ট টাইমটা বের করতে হবে। আচ্ছা আর নেক্সট সামটা নাও তো, এটা পারো কিনা দেখি। বডি কুলস ফ্রম 80 ডিগ্রি সেন্টিগ্রেড টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রবলেম, body cools from 80 degree centigrade to 50 degree centigrade in 5 minutes. হ্যাঁ 80 degree centigrade to 50 degree centigrade in 5 minutes. Calculate the time, calculate the time it takes to cool, calculate the time it takes to cool from 60 degree centigrade to 30 degree centigrade. Takes to cool from 60 degree centigrade to 30 degree centigrade. T0 20 degree centigrade, সারাউন্ডিংস টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। একই রকম, শুধু টাইমটা খালি দেখো, একই রকম প্রবলেমটা, মানে টাইমটা কত বেরোচ্ছে একটু দেখো। ওখানে টেম্পারেচারটা দেওয়া ছিল না, টাইম দেওয়া ছিল, এই কত বেরোয়, তুই করো, সবাই করো এটা, তুই না এটা করে দেখো সুস্মিতা, বুঝেছো মানে থিওরিটা বুঝেছো তো ভালো করে, অঙ্গনা বোঝা গেছে দেখো। আচ্ছা এইটা করো, ওর কিছু সেখানে করো, অঙ্গনাও করো। আমি আর একটা প্রবলেম দিচ্ছি মানে, নাইন মিনিট আসছে, ঠিক আছে একদম 9 মিনিট আনসার। আচ্ছা এরপর এই প্রবলেমটা করবে, হ্যাঁ P3, হ্যাঁ হ্যাঁ, না আমি ড্রয়িংটা করছি।
এটা পিপিটি ও ওটা জাংশন, ওটা হচ্ছে তিনটে রডের জাংশন, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। না, এই জাংশন টেম্পারেচারটা বের করতে হবে, টেম্পারেচার। ও আচ্ছা, হ্যাঁ, কারেন্ট এইভাবে যাচ্ছে প্যারালাল, এখানে এসে কারে, তারপর আবার তাহলে ফাইন্ড দা জাংশন, find the junction temperature, find the junction temperature। ঠিক আছে, হয়ে যাবে। দেখো এই ধরনের প্রবলেম কিভাবে আমরা করব, এটা কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটির প্রবলেম, ঠিক আছে? মানে হিটটা ফ্লো রেট দিয়ে করবো, ঠিক আছে? দেখো না, একটু ট্রাই করো, নাকি পারবে? আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি, শুধু জাংশন টেম্পারেচারটা কত হচ্ছে সেটা বের করবে, ঠিক আছে? আমি আইডিয়াটা দিচ্ছি। দেখো এই ধরনের প্রবলেম আমাদের একটা রুল আছে, ক্লাস 12-এ আমরা পড়বো কারচফস কারেন্ট ল। হ্যাঁ, এটা কিরচফস কারেন্ট ল বলে, এটা কিরচফস কারেন্ট ল, এটা ফর জাংশন, দ্যাট ইজ এটাকে এরকমও বলে জাংশন ল, এটা জাংশন ল বলে। হ্যাঁ, ওটা লাগাবো, জানো কি তোমরা? ওইটা আমি কনসেপ্টটা দিয়ে দিই, তারপর ওটা ইউজ করতে। জাংশন ল মানে কারচফস কারেন্ট ল, কনজারভেশন অফ চার্জ। কারেন্ট কথাটা যখন আসছে, দ্যাট ইজ কনজারভেশন অফ চার্জ। তাহলে কনজারভেশন অফ চার্জ মিন্স একই রকম ভাবে I1 I2 I3, ঠিক আছে? I1 I2 I3, তাহলে at junction O I1 plus I2 minus I3 equal to 0, incoming currents with respect to junction taken as positive, মানে জাংশনের রেসপেক্টে যেগুলো ইনকামিং কারেন্ট হচ্ছে সেগুলো পজিটিভ, আর আউটগোয়িংটা তাহলে কি হবে? অবভিয়াসলি নেগেটিভ। আর এটা নেগেটিভ কেন? এই যে নেগেটিভ ফর আউটগোয়িং, কনজারভেশন অফ চার্জ। ও at junction O, এই যে at junction O sum of all currents meeting at a junction must be equal to 0. algebraic sum of all, যদি স্টেটমেন্টটা লিখতে চাও লিখতে পারো, algebraic sum of all currents meeting at a junction must be equal to 0. একটু লিখে নাও, স্টেটমেন্ট একটু লিখে নাও, algebraic sum of all currents meeting at a junction must be equal to 0. Sum, SUN, sum of all currents
meeting at a junction O must be equal to 0। ঠিক আছে, আচ্ছা এইটা কি এবার লাগাতে পারবে তো? ওখানে থার্মাল কারেন্টে লাগাবো, পারবে তো? এবারে কনসেপ্ট পারবে না থিটাটা বের করতে? মানে এটা জাংশন টেম্পারেচার কিছু একটা ধরে নাও না, আমাকে করে দিতে হবে বলো। আর এই যে দেখো, এটা আমি টেম্পারেচার টি ধরলাম, টিটা আমার কোশ্চেন মার্ক, টিটাই বের করব। দেখো টিটা আমরা বের করতে চাইছি, তাহলে এখান দিয়ে তাহলে কি আসছে ITH1, এটাতে আসছে ITH2, এটা আসছে ITH3, থার্মাল কারেন্ট 3। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে অ্যাকর্ডিং টু কার্চফস ল, তাহলে ITH1 প্লাস ITH2 ইকুয়াল টু ITH3। শুধু কারেন্ট গুলোর, এটা ইলেকট্রিক কারেন্ট ছিল, এটাকে খালি TH1 TH2 TH3 করেছি, আর কিছু করিনি। ঠিক আছে, আচ্ছা বলেছি যে তিনটে রডই কিন্তু আইডেন্টিক্যাল মানে RTH টা সেম। তাহলে RTH যদি সেম হয়, ITH1 মানে থার্মাল ভোল্টেজ কত, 90 মাইনাস টি বাই RTH প্লাস এটা কি হবে, এই কারেন্টটা কি হবে 60 মাইনাস টি ডিভাইডেড বাই RTH ইকুয়াল টু টি মাইনাস 0 বাই RTH। RTH টা কি, থার্মাল রেজিস্ট্যান্স অফ each metal rod, আইডেন্টিক্যাল বলেছি তাই। তাহলে 90 মাইনাস 90 প্লাস 60, আমি একসঙ্গে করে দিচ্ছি, 90 প্লাস 60 মানে 150 মাইনাস 2t ইকুয়াল টু টি, তাহলে 150 ইকুয়াল টু 3t, t ইকুয়াল টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার হয়েছে? দেখো বোঝা যাচ্ছে কিনা, দেখো বুঝেছো? এই ক্লিয়ার হয়েছে, প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। ক্লিয়ার তো? এই প্রত্যেকের ক্লিয়ার হয়েছে?